আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ওলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সালাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে মাজিদ থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীরে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছিল সেই সূরাটির নাম হলো সূরা আল আহজাব। সূরা আল আহজাবের 42 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত গত তাফসীরে আলোচনা হয়েছে। আজকে সূরা আল আহজাবের 43 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। কোরআনে কারিমের ধারাবাহিক তাফসীরে আমাদের দ্বিতীয় দফার তাফসীর। আজকে সূরা আল আহজাবের 6ষ্ঠ পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। এই সূরাটি সূরা আল আহজাব, এই সূরাটি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? এই সূরাটি মাদানী সূরা। এই সূরার নাম রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আহজাব। আহজাব অর্থ কি? দল সমূহ। হেজবুন হলো একটাই দল, আর আহজাব হলো অনেকগুলো দল। এটি একটি জিহাদের নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে যতগুলো জিহাদ ফি সাবিলিল্লাহ সংগঠিত হয় তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিহাদ ফি সাবিলিল্লাহর নাম হলো গাজওয়াতুল আহজাব বা গাজওয়ায়ে খন্দক। এটাকে খন্দকের যুদ্ধ বলা হয়, আবার আহজাবের যুদ্ধ
বলা হয়। আহজাবের যুদ্ধ বলা হয় কেন? মুসলিমদের বিপক্ষে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে কাফের মুশরিকদের যতগুলো দল, যতগুলো গোত্র ছিল, সবগুলো ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিরুদ্ধে আক্রমণ করে। এজন্য এই গজওয়াটার নাম হলো গজওয়ায়ে আহজাব। আর গজওয়ায়ে খান্দক, খান্দক বলা হয় কেন? খান্দক মানে হলো পরীক্ষা, গর্ত। তো যেহেতু এই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের কৌশল হিসেবে পরীক্ষা খনন করেছিলেন, এজন্য এই যুদ্ধের আরেকটি নাম হলো গজওয়ায়ে খান্দক। এই যুদ্ধটি কত হিজরিতে হয়? অনেকেই দেখি ভুলে গেছে। ৫ম হিজরিতে। গজওয়ায়ে আহজাব হলো ৫ম হিজরিতে। গজওয়ায়ে উহুদ কত হিজরিতে? জি, ৩য় হিজরিতে। মক্কা বিজয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল, বদরের যুদ্ধ ২য় হিজরি। মাশাআল্লাহ, আজকে তো একবারে ১০০ সব পারছেন। মাশাআল্লাহ, বোঝা গেল পড়াশোনা ভালো চলতেছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল আহজাবের মধ্যে আমরা বলছি ৩টি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করেছেন। ১ নম্বর বিষয় কি? আহজাবের যুদ্ধ, গজওয়ায়ে আহজাব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিস্তারিত আলোচনা করেছেন। ২ নম্বর বিষয় যে বনু কুরাইজা, গজওয়ায়ে বনু কুরাইজা, বনু কুরাইজার যুদ্ধ সম্পর্কে এখানে আলোচনা এসেছে। ৩ নম্বর জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পর্কিত অনেকগুলো বিষয় এখানে এসেছে, আলহামদুলিল্লাহ। এই ৩টি বিষয়ের আলোচনা এখনো শেষ হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন এক পরিস্থিতিতে, যখন চতুর্দিকে মুনাফিকদের বিভিন্ন ধরনের কথাবার্তা, অপপ্রচার চলতেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন মানসিকতাকে দুর্বল করে দেওয়ার জন্য, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল মুমিনদেরকে আল্লাহ পাক নির্দেশ দেন। কোরআনে কিন্তু যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসবে, সেখানে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত। নবী কি আমানুর বাহিরে? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমানুর মধ্যে অন্তর্ভুক্ত। তো এখানে সবাইকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে নবী এবং হে নবীর সাহাবীরা, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকালবেলা এবং সন্ধ্যাবেলায় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করো। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুমিনের উপরে এটি একটি অপরিহার্য বিষয়। যখনই কোনো বিপদ আপদ মুসিবত আসবে, অশান্তি পেরেশানি বেড়ে যাবে, তখন করণীয় হলো বেশি বেশি করে আল্লাহর জিকির করা, তাসবিহ করা। যে কোনো বিপদ আপদ মুসিবত, অশান্তি, পারিবারিক অশান্তি, ব্যক্তিগত অশান্তি, যে কোনো ধরনের সমস্যা, এই সমস্যার জন্য সমাধান কি? জিক্রুল্লাহ আর তাসবিহুল্লাহ। আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির, এটাই হলো বড় ওষুধ, বড় দাওয়া। অনেকে দেখা যায় পেরেশানি হলে দোয়ার জন্য দৌড়ায়, খালি হুজুর দোয়া করবেন, একটু পেরেশানিতে আছি, সমস্যা আছি, বিপদে আছি, এটাতে আছে। তো এই বিপদ সমস্যা যা কিছু আছে, সব কিছুর সমাধান জিক্রুল্লাহর মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি জিকিরের মধ্যে। আমরা গত তাফসিরে আলোচনা করেছি যে ১২৬ তরিকার জিকির আর ১ তরিকার জিকির। তা আমরা করব কোনটা? ১ তরিকার জিকির। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিকির করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নবীর সাহাবীরা যেই জিকির শিখছেন, ওই জিকির কিভাবে কিভাবে করতে হয় আমরা গত তাফসিরে আলোচনা করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে আপনি বেশি বেশি জিকির করেন আর সকাল বিকাল তাসবিহ আদায় করেন। এইটা যদি করেন তাহলে উপকারটা কি হবে?
43 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টি বর্ণনা দিয়েছেন, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই আল্লাহর জিকির করবেন বেশি বেশি, যেই আল্লাহর তাসবিহ আদায় করবেন সকাল বিকাল, সেই আল্লাহ ইউসাল্লি আলাইকুম আপনাদের উপরে সালাত পেশ করবে। আল্লাহ আমাদের উপরে কি করবেন? সালাত পেশ করবেন। তা আল্লাহ সালাত মানে কি দরুদ? অনেকে যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীর উপরে কি করে? হ্যাঁ, বলে যে দরুদ পেশ করে। সালাতের অনেকগুলো অর্থ আছে। সালাতের মূল অর্থ হলো 4টা। এজন্য কবির ভাষায় বলা হয় সালাতেরা মানা আমদ দরলুগাতে ছাড়, দরুদ ও তাসবিহ রহমত ও ইস্তিগফার। এই 4টা হলো সালাতের মূল অর্থ, দরুদ, তাসবিহ, রহমত, ইস্তিগফার। যখন সালাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত হবে, আল্লাহ সালাত পেশ করেন, তাহলে অর্থ হবে কি? রহমত। 4টা অর্থের মধ্যে একটা হলো রহমত। আচ্ছা, আল্লাহর ফেরেশতারা সালাত পেশ করেন, ফেরেশতাদের সাথে যদি সালাত সম্পৃক্ত হয় তখন অর্থ হবে ইস্তিগফার, রহমত, ইস্তিগফার। আবার যখন আমাদেরকে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানদারগণ তোমরা আমার রাসূলের উপরে সালাত পেশ করো, এই সালাতের অর্থ কি হবে? দরুদ। এই সালাতের অর্থ দরুদ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যান্য মাখলুক যদি সালাত পেশ করে, যেমন বলা হলো যে সাগরের মাছ সালাত পেশ করে, তখন অর্থ কি হবে? তাসবিহ করে। এই 4টা হলো মৌলিকতা। আর সালাত আমরা যেটা নামাজ আদায় করি, এই সালাত অর্থ কি? দোয়া। বান্দা যখন সালাত আদায় করে, বান্দা থেকে সালাত মানে দোয়া। এগুলো হলো সালাতের মৌলিক অর্থ। তো এখানে আল্লাহ পাক বলতেছেন, যখন কোনো বান্দা আল্লাহর বেশি বেশি জিকির করবে, আল্লাহর তাসবিহ আদায় করবে, আল্লাহ কি করবেন? ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রহমত বর্ষণ করবেন। বান্দা যখন আল্লাহর জিকির করবেন, বান্দা আল্লাহর জিকির করার অর্থ হইল আল্লাহর আনুগত্য করা। আর আল্লাহ বান্দার জিকির করেন, এটার অর্থ হইল রহমত বর্ষণ করেন। ফাজকুরুনি আযকুরকুম, আল্লাহ বলতেছেন বান্দা তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। তাহলে কি আমরা আল্লাহ আল্লাহ করবো, আল্লাহও কি বান্দা বান্দা করবে? যদি আমাদের জিকিরের মতো আল্লাহ জিকির করেন, তা আমরা আল্লাহ আল্লাহ করবো, আল্লাহ বান্দা বান্দা করবে। কিন্তু এখানে আমাদের জিকির হবে ফাজকুরুনি বিতাআতি। এজন্য মুফাসসিরিনে কেরাম বলছেন আমার জিকির করো আমার আনুগত্যের মাধ্যমে। আর আমি জিকির করব কিভাবে? আযকুরুকুম বিরহমাতি, আমি জিকির করব আমার রহমতের মাধ্যমে। সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর জিকির করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে আল্লাহর রহমতের মাধ্যমে জিকির করবেন। আমরা অনেক সময় নির্দেশ দিই, কাউকে আমর করি, আমর মানে নির্দেশ, বলি যে এই কাজটা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বান্দাকে অনেকগুলো নির্দেশ দিচ্ছেন না? আকিমুস সালাহ, আকিমুস সালাহ মানে সালাত কায়েম করো, এটা নির্দেশ না? ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, এটাও নির্দেশ। এটার বান্দার উপরে যখন আল্লাহর কোনো নির্দেশ আসবে, তখন এই নির্দেশের অর্থ হবে উজুব। উজুব মানে বাধ্যতামূলক। আচ্ছা, বান্দা যদি আল্লাহকে কোনো নির্দেশ দেয়, তখন কি অর্থ হবে? বান্দা কি আল্লাহকে কোনো নির্দেশ দেয়? বান্দা আল্লাহকে নির্দেশ দেয়। যেমন আপনি আল্লাহর কাছে বললেন রব্বানা গফির লানা যুনুবানা, রব্বুল আলামিন ইগফির লানা, আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহকে বলতেছেন ক্ষমা করুন, যুনুবানা, আমাদের গুনাহসমূহ।
এখানে আল্লাহকে আপনি নির্দেশ দিলেন না? কি বলেন? বুঝতে পারছেন কথা? তাহলে এই নির্দেশ অর্থ কি? আল্লাহ কি বান্দার নির্দেশ মানতে বাধ্য? এই নির্দেশ অর্থ হলো দোয়া করা, দোয়া এবং অনুরোধ করা। যখন আল্লাহকে নির্দেশ দিবেন, ঠিক এরকম জিকিরেরও মানে আল্লাহ জিকির করলে এক অর্থ হবে, বান্দা জিকির করলে এক অর্থ হবে, বান্দা সলাত আদায় করলে এক অর্থ হবে, আল্লাহ সলাত আদায় করে এটা বললে আরো কথা। এরকম অনেকগুলো শব্দ আছে কোরআনে কারিমে। তা আপনি আমি যখন আল্লাহর জিকির করব, আল্লাহর তাসবিহ আদায় করব, আল্লাহ কি করবেন? ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তিনি তোমাদের উপরে রহমত বর্ষণ করবেন। ওয়া মালাইকাতুহু, শুধু তিনি করবেন না, তার ফেরেশতারাও করবেন। ফেরেশতারা কি করবেন? ইস্তিগফার করবেন। যারা আল্লাহর জিকির করবে, যারা আল্লাহর তাসবিহ আদায় করবে, তাদের জন্য আল্লাহর ফেরেশতারা ইস্তিগফার করবেন। বলবেন আল্লাহ তোমার জিকির করতেছে অথচ তোমাকে দেখে নাই, সকাল বিকাল তোমার তাসবিহ আদায় করতেছে, এই বান্দাগুলো তোমাকে দেখে নাই, সুতরাং তুমি এদের গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। বান্দার জন্য ইস্তিগফার করবে আল্লাহর ফেরেশতারা। লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার উপরে যদি রহমত নাজিল করেন, আল্লাহর ফেরেশতারা যদি ইস্তিগফার করেন, লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাহলে আল্লাহর বান্দারা অন্ধকার থেকে নূরের দিকে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রহমত করতেছেন, ফেরেশতারা ইস্তিগফার করতেছেন। বোঝা যাবে কিভাবে? আল্লাহর কোনো বান্দা যদি অন্ধকার থেকে আলোর দিকে আসে, জুলুমাত থেকে নূরের দিকে আসে, তো বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই বান্দার উপরে রহমত বর্ষণ করছেন। আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষ অন্ধকার থেকে নূরের দিকে আসতে পারে না। কিন্তু আমরা বুঝি উল্টা। আমরা যদি দেখি কোনো ব্যক্তির ধন সম্পদ বেড়ে গেছে, তা আমরা বলি দেখো আল্লাহ তারে কত ভালোবাসে, কত পছন্দ করে, আল্লাহ তারে টাকা পয়সা খালি দিতেই আছে, দিতেই আছে, এরকম মনে করি না? তাহলে কি টাকা পয়সা দিলে কি আল্লাহ মহব্বত করে? টাকা পয়সা তো ফেরাউনকেও দিছে, দিছে না? নমরুদকেও দিছে, আবু জাহালকেও দিছে, কারুনকেও দিছে। তো তাদেরকে কি আল্লাহ মহব্বত করে? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক দুনিয়া যাকে মহব্বত করেন তাকেও দেন, যাকে মহব্বত করেন না তাকেও দেন। কিন্তু আল্লাহর দ্বীন শুধুমাত্র যাকে মহব্বত করেন তাকেই দেন। সুবহানাল্লাহ। তাহলে কোনো ব্যক্তি যদি অন্ধকার থেকে জুলুমাত থেকে নূরের দিকে আসে, বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই বান্দার উপরে রহমত বর্ষণ করছে। এটা আল্লাহর খাস মেহেরবানি। এখানে আরেকটা জিনিস দেখেন, লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। জুলুমাত ব্যবহার করা হয়েছে বহু বচন, নূর ব্যবহার করা হয়েছে এক বচন। মিনাজ যুলুমাত ইলান নূর, জুলুমাত হলো বহু বচন, মানে অনেকগুলো অন্ধকার, আর নূর হলো এক বচন। তাহলে পৃথিবীতে নূর হলো একটা, আর জুলুমাত হলো অনেকগুলা। এজন্য গোমরাহির রাস্তা, গোমরাহির দল, গোমরাহির ফেরকা অনেকগুলো, আর নূর হলো একটাই, সেটার নাম সিরাতে মুস্তাকিম। একটাই রাস্তা, একটাই তরিকা। এজন্য আল্লাহ পাক জুলুমাতকে বহু বচন ব্যবহার করছেন, আর নূরকে এক বচন ব্যবহার করছেন। আরেকটি জিনিস দেখেন, আল্লাহ পাক বলছেন লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে তিনি তোমাদেরকে বের করে নিয়ে আসেন অন্ধকার থেকে আলোর দিকে। এখানে আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন আল্লাহর কোনো বান্দা নিজে ইচ্ছা করলে অন্ধকার থেকে বের হইতে পারে না। বের করবে কে? ইউখরিজাকুম, আল্লাহ বের করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অন্ধকার থেকে বের না করেন, আমি আপনি হাজার চেষ্টা করলেও অন্ধকার থেকে বের হওয়া যাবে না। তাহলে অন্ধকার থেকে বের হইতে হলে চাইতে হবে আল্লাহর কাছে, দোয়া করতে হবে আল্লাহর কাছে, হেদায়েত কামনা করতে হবে আল্লাহর কাছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান। তাহলে আল্লাহই দেখাইতে পারে। কোনো ব্যক্তি নিজে নিজে ইচ্ছা করে অন্ধকার থেকে বের হয়ে আসা, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি রহমশীল। সুবহানাল্লাহ। মুমিনদের প্রতি, মুমিনদের উপরে আল্লাহ পাক খুবই রহমশীল। সুবহানাল্লাহ।
তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। যেদিন বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের মোলাকাত হবে, যেই দিনের নাম হলো ইয়াওমা ইয়ালকাউনাহু, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। কার সাথে? কার সাক্ষাৎ? আল্লাহর সাথে। কার? বান্দার না, শুধু মুমিনের। সবাই সাক্ষাৎ তো আল্লাহর সাথে হবে না, হবে কাদের? মুমিনদের। মুমিনদের সাথে আল্লাহর সাথে যেদিন সাক্ষাৎ হবে সেদিন তাহিয়াতুহুম সালাম, তাদের তাহিয়া হবে, তাদের অভিবাদন হবে সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বান্দার, ফেরেশতাদের সাথে মুমিনের এই যে মোলাকাতটা হবে, এই মোলাকাতটা হবে সালামের মাধ্যমে। এজন্য সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। জান্নাতীদেরকে রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে সালামটা জান্নাতি পরিভাষা। যেই সমাজে যত বেশি সালাম প্রচলিত হবে সেই সমাজে জান্নাতি পরিবেশ তত বেশি চালু হবে। সুবহানাল্লাহ। আর যেই সমাজ থেকে সালাম বন্ধ হয়ে যাবে, সমাজের সবাই সালাম নেওয়ার জন্য অপেক্ষা করবে, দেওয়ার জন্য অপেক্ষা করবে না। ইদানিং দেখা যায় বেশি। এক সময় সালাম দেওয়ার লোকের সংখ্যা বেশি ছিল, এখন দেওয়ার থেকে নেওয়ার লোকের সংখ্যা বেড়ে গেছে। সবাই নেওয়ার অপেক্ষায় থাকে, দেওয়ার অপেক্ষায় কেউ থাকে না। আবার দেখা যায় অফিসার, যিনি বড় অফিসার, উনি মনে করে আমাকে সবাই সালাম দিব। বড় অফিসার আবার ছোট অফিসারকে সালাম দিবে কেন? সিনিয়র জুনিয়রকে সালাম দিবে না, জুনিয়র সিনিয়রকে সালাম দিবে, এই আশায় বসে থাকে। সালাম, অথচ সালাম একজন মুমিন আরেকজন মুমিনকে বড় কি ছোট, কি অফিসার কি নন অফিসার, এটা বোঝার কোনো দরকার নাই। মুমিন দেখা মাত্রই সালাম। আমরা মাদ্রাসায় যতদিন পড়ছি, আমরা কোনোদিন ওস্তাদেরা ছাত্রদেরকে সালাম দেয় এটা সহজে দেখতাম না। নিয়ম হইল কি, ছাত্ররাই শিক্ষককে সালাম দিবে। শিক্ষক আগে দেখা হইলেও শিক্ষক সালাম দিতেন না, বরং কোনো ছাত্র যদি শিক্ষকের সাথে দেখা হয়েছে, ছাত্র সালাম দেয় নাই, তো ছাত্রটা বেয়াদবে পরিগণিত হয়েছে। কিন্তু শিক্ষক সাহেব যে সালাম দিলেন না, উনি কিন্তু আলহামদুলিল্লাহ ওনার আদব ঠিকই আছে, ওনার আদবে কোনো সমস্যা হয় নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সাথে দেখা হইলে সাহাবীরা আগে সালাম দিতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে সালাম দিতেন। স্ত্রীদের সাথে দেখা হইলে কে সালাম দিতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সালাম নেওয়ার জন্য বসে থাকতেন যে আমার স্ত্রীরা সালাম দিবেন আর আমি খালি বসে বসে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, কি আয়েশা কেমন আছো, কি, এটা বলার জন্য বসে থাকতেন? আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে, আদর্শ থেকে কত দূরে আমরা আস্তে আস্তে সরে গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো কি শিক্ষক কি ছাত্র, কে বড় কে ছোট, কে রাজা কে প্রজা, এটা মৌলিক বিষয় নয়। একজন মুমিন আরেকজন মুমিনের সাথে দেখা হবে, শুরু হবে কি দিয়ে? সালাম। মোবাইল রিসিভ করে বলে যে হ্যালো হ্যালো, সালাম নাই, সালাম কালাম নাই। খ্রিস্টান পদ্ধতিতে, অমুসলিমদের মুশরিকদের পদ্ধতিতে আপনার মোবাইল রিসিভ করে। মোবাইল রিসিভ করার সুন্নত তরিকা হলো যিনি রিসিভ করবেন তিনি সালাম দিবেন, তিনি বলবেন আসসালামু আলাইকুম, কমপক্ষে এটা বলবেন। এটা আবার যদি কোনো অমুসলিমকেও সালাম দিয়ে দেন কোনো অসুবিধা নাই, কারণ আপনি দেখতেছেন না যে আপনার ওই পাশে মুসলমান না অমুসলমান। সুতরাং আপনার সুন্নত তরিকা হইল সালাম দিয়ে আপনি মোবাইল রিসিভ করবেন। আবার দেখা যায় একজনের কাছে সালাম দিয়ে রিসিভ করলেন, উনি আবার উল্টা সালাম দেয় আসসালামু আলাইকুম। ওই যে ওই পাশ থেকে যিনি ফোন করছেন উনিও আসসালাম, উনি আর ওয়ালাইকুম আসসালাম বলেন না। কারণ অনেক সময় বড় ছোট মনে করে যে ওয়ালাইকুম আসসালাম বললে আবার বেয়াদবি মনে করবে। ধরেন ছেলে, বাবা ছেলের কাছে ফোন করছে, তো এদিক থেকে, অথবা ছেলে বাবার কাছে ফোন করছে, তো বাবা কি ফোন রিসিভ করে কি বলবে? তো ছেলে মনে করে বাবাই সালাম দিছে, আমি যদি ওয়ালাইকুম আসসালাম বলি তো বাবা তো কত বড় বেয়াদব হয়েছে, এ আমার সালাম নে ওয়ালাইকুম আসসালাম, ছেলে আবার সালাম দে আসসালামু আলাইকুম, এরকম হয় না? কিন্তু এটা সুন্নতের খেলাফ। যিনি প্রথম মোবাইল রিসিভ করবেন তিনি আসসালামু আলাইকুম বলবেন, তিনি ছোট হন আর বড় হন যাই হন। আর যিনি ওই পাশ থেকে শুনবেন তিনি বলবেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তিনি পরে যিনি বলবেন
তার উপরে সালামের জবাব দেওয়াটা ওয়াজিব, তিনি বড় হন আর ছোট হন। দেখা গেছে আমরা এই সুন্নতি পরিবেশ আমরা ভুলে গেছি। জান্নাতীদের সাথে, মুমিনদের সাথে আল্লাহ পাকের যখন মোলাকাত হবে, তাহিয়া হবে সালাম, আল্লাহর পক্ষ থেকেও সালাম। আবার এক মুমিন আর এক মুমিনকেও দেখা হইলে জান্নাতে সালাম, ফেরেশতাদের সাথে দেখা হইলে সেখানেও সালাম। ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য সম্মানজনক পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ, মুমিনদের জন্য আল্লাহ পাক আজরে কারীম, সম্মানজনক পুরস্কার, যেটা মুমিনের সম্মানের সাথে সঙ্গতিপূর্ণ, এই ধরনের উজরত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য তৈরি করে রেখেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কত সুন্দরভাবে সম্বোধন করছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু। আমরা তাশাহুদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিই না? প্রত্যেক 2 রাকাত সালাতের পরে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়া ওয়াজিব। কেউ যদি সালাম না দেয় নামাজ হবে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়া ওয়াজিব। প্রত্যেক 2 রাকাত সালাতের পরে দিতেই হবে, আপনি বাধ্য, না দিলে আপনার নামাজে হবে না। তাহলে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালামটা দিচ্ছেন কিভাবে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে বাক্যগুলো লক্ষ্য করেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এখন সালাতের ভিতরে আল্লাহ পাক এত সুন্দর করে আদবের সাথে সালাম দেওয়া শিখাইলেন। সালামের বাহিরে আসি, আইয়ুহান নাবিয়্যু বলেন, ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব। মনে হচ্ছে রাস্তা দিয়ে কারোরে ডাকতেছেন, এখান দিয়ে একজন এই হাবিব, ইয়া হাবিব মানে কি? হে হাবিব। ইয়া নবী মানে হে নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত অবস্থায় কোন সাহাবী যদি এইভাবে ডাকতেন, আল্লাহ পাক তাকে বেয়াক্কল, বেয়াদব হিসাবে সাব্যস্ত করতেন। সূরা আল হুজুরাতের মধ্যে আল্লাহ পাক আয়াত নাযিল করছেন না? আল্লাহ পাক বলছেন, খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন। তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকাডাকি করো, খবরদার আমার রাসূলকে সেইভাবে ডাকাডাকি করিও না। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এইভাবে ডাকাডাকি করলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। আমল ধ্বংস হয়ে যাবে, কিন্তু তোমরা বুঝতেই পারবে না তোমাদের আমল কোন দিক দিয়ে ধ্বংস হয়ে গেছে। দেখেন, এখন দেখা যায় মুমিনেরা 1400 বছর পরে এইভাবে ডাকে, ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখেছেন ডাকতে হবে কিভাবে? ইয়া আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে এত মহব্বতের সাথে এত সুন্দর করে ডাকতেছেন। আবার দেখেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা। আল্লাহ পাক শিখাইছেন যে বাক্যটা এত সুন্দর করে যে আসসালামু আলাইকা। আর আল্লাহর বান্দারা ডাকে কেমনে? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। তো সালামু আলাইকা বাক্য হয়েছে, বাক্যটা হইতে হবে আসসালামু আলাইকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকবো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করবো। তা আল্লাহর শেখানো পদ্ধতিতে আদবের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাম পেশ করতে হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অসংখ্য আয়াতে এটা শিখাইছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, ইন্না আরসালনাকা শাহিদান, আমি আপনাকে পৃথিবীতে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। এর পাশাপাশি আপনাকে বিশেষ কয়েকটি সিফাত সহকারে দায়িত্ব দিয়েছি। একটি হলো শাহিদান, একটি হলো মুবাশশিরান,
একটি হলো নাজিরান, একটি হলো দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, আরেকটি হলো সিরাজাম মুনীরা। কয়টা হলো সিফাত? এখানে আল্লাহ পাক 5টা সিফাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ করছে। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটি সিফাতি নাম। আল্লাহ পাক বলতেছেন আমি আপনাকে পাঠিয়েছি শাহিদান। শাহিদান, শাহিদান মানে সাক্ষ্যদাতা। এই শাহিদানটা বুঝতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের সাক্ষ্যদাতা, কিসের সাক্ষী দিবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাক্ষ্য দিবেন, পূর্ববর্তী উম্মতেরও সাক্ষ্য দিবেন। এই সাক্ষ্যটা 3 ধরনের: লফজি সাক্ষ্য, কর্মের সাক্ষ্য, বাস্তব ময়দানের সাক্ষ্য। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মৌখিকভাবে দুনিয়ার মানুষকে সাক্ষ্য দিয়ে আহ্বান জানিয়েছেন শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটার সাক্ষ্য দিতে হবে শাহাদা। এই সাক্ষ্য দেওয়ার আহ্বান সর্বপ্রথম কে জানাইছেন? আমরা জুমার খুতবায় বলছিলাম মুনাদিয়া ইউনাদি লিল ঈমান। একজন আহ্বানকারী দুনিয়ার মানুষকে আহ্বান জানাইছেন আন আমিনু বিরাব্বিকুম, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। ওই আহ্বানকারীটা কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম পৃথিবীর মানুষকে আহ্বান জানাইছেন শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার মানুষ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দাও। এজন্য এটা হলো মৌখিক সাক্ষ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক উপাধি দিয়েছেন শাহিদান, মৌখিক সাক্ষ্যদাতা। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব আমলের মাধ্যমে সাক্ষ্য দিয়েছেন। অর্থাৎ দুনিয়ার মানুষের সামনে, দুনিয়ার মানুষ কেউ মানুক আর না মানুক, আল্লাহ পাকের কোরআনে যা নাজিল করা হয়েছে প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি আয়াতের আমল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়ে দেখাইছেন। এই দেখানোটাই হলো শাহাদা। কোরআনের এমন কোনো শব্দ কোরআনে নাই যেই শব্দের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাস্তব নমুনা, কোরআনের বাস্তব কপি। যে কোরআন হলো থিওরিক্যাল আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্র্যাকটিক্যাল। একেবারে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটাকে বাস্তবে দেখাই দিয়েছেন যে এটাই কোরআন। তাহলে আমরা কোরআন শিখছি কার থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কোরআনের আমল শিখছি কার থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাহিদান, আপনি হলেন কোরআনের সাক্ষ্যদাতা, আপনি কোরআনের বাস্তব সাক্ষী। মানে আপনাকে দেখলে বোঝা যাবে এটাই কোরআন, এটা জীবন্ত কোরআন। এই কোরআন মানে প্র্যাকটিক্যাল, সরাসরি সকল আমলের বাস্তব নমুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন শাহিদান। কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাক্ষ্য দিবেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি আল্লাহ তোমাদেরকে মধ্যপন্থার উম্মত বানিয়েছি, উম্মতে ওয়াসাত বানিয়েছি। লিতাকুনু শুহাদা আলান নাস, তোমরা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সাক্ষ্যদাতা হবে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে আল্লাহ পাক এত বাড়াইলেন যে এরা কিয়ামতের ময়দানে সাক্ষ্যদাতা হবে, এরা শাহেদ, এক একজন শাহেদ। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর আমার রাসূল হবেন তোমাদের সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ। তোমরা হবে পূর্ববর্তী সকল মানুষের সাক্ষ্যদাতা, আর আমার রাসূল হবেন তোমাদের সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ। তাহলে আমরাও কিন্তু শাহেদ, আমরাও এক একজন সাক্ষ্যদাতা। কিসের সাক্ষী দিব আমরা? পূর্ববর্তী যুগের নবীদের উম্মতেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মামলা দায়ের করবে যে আমাদের কাছে কোনো নবী আসে নাই, কোনো রাসূল আসে নাই, দ্বীন আসে নাই, তাওহীদ আসে নাই, আমরা জানিও নাই, শুনিও নাই। জানলে, শুনলে, নবী আসলে, কিতাব আসলে আমরা অবশ্যই মেনে নিতাম, এরকম কিছু তো আমরা দুনিয়াতে দেখিনি। আল্লাহর নবীরা বলবেন, আল্লাহ এই লোকগুলার কাছে আমি কত শত শতবার গেছি। জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, নূহ আলাইহিস সালাম বলবেন যে আমি তাদের কাছে গেছি,
তারা আমাকে দেখলে কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখত, আবার তারা আমাকে দেখলে চোখের উপরে পর্দা লাগাই দিত যাতে আমাকে না দেখে। আমার উপরে বিভিন্ন ধরনের নির্যাতন করছে, তারা অত্যাচার করছে। কিন্তু এরা বলবে যে এই লোকেরা আমরা জীবনে দেখিও নাই। 950 বছর নূহ আলাইহিস সালাম এদের কাছে গেছে, কিন্তু কিয়ামতের ময়দানে এরা বলবে যে আমাদের কাছে একবারও আসা নেই। এই যে নবী বলতেছেন 950 বার, শত শতবার গেছে, তারা বলতেছে একবারও আসা নেই। এটার ফয়সালা কেমনে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাকবেন, সুবহানাল্লাহ। আমাদেরকে এই জন্য বলা হয় উম্মতে ওয়াসাত। আল্লাহ পাক উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবেন, ডেকে বলবেন এই তোমরা বলো দেখি, এখানে এই যে এরা নবী বলতেছে গেছে, এরা বলতেছে যায় নাই, আসলে কোনটা সত্য? আমরা কি বলবো? আল্লাহু আকবার। এই নূহ আলাইহিস সালাম এই শয়তানগুলোর কাছে শত শতবার গেছে, এরা এটা করছে এটা করছে সব আমরা বলে দিব। এখন বলে দেওয়ার পরে ওরাও কিন্তু কম চালাক না। আপনি কি মনে করছেন নূহ আলাইহিস সালামের যুগের লোকেরা এত বোকা? এরা আবার আপনাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আগে তো খালি নবীর বিরুদ্ধে, এবার সাথে আপনারাও আছেন। বলবে যে রাব্বুল আলামিন, আমরা পৃথিবীতে আসছি অনেক আগে, এই মানুষগুলো আসছে অনেক পরে, তারা কেমনে দেখলো আমাদের কাছে নবী গেছে? দেখলো কিভাবে? এই মানুষগুলো তো আমাদের পরের মানুষ, তারা জানলো কেমনে, দেখলো কেমনে? তখন আমরা কি বলবো? আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কিতাব দিবেন, এই কিতাবের মধ্যে সূরা নূহ আছে, সূরা কাসাস আছে। আল্লাহ পাক অসংখ্য ঘটনা নবীদের, ওই নবীর উম্মতের ঘটনা সব এখানে বর্ণনা করছেন। আমরা বলবো যে আল্লাহ আপনার কালামের মধ্যে, কোরআনের মধ্যে পাইছি। আমরা সরকার বাড়ির যে তাফসির মাহফিল হয়েছে, তাফসিরের মধ্যে শুনছি, তাফসিরে পাইছি এগুলা সব কাহিনী। আচ্ছা, এবার এই ফয়সালা, এটার ফয়সালা দিবেন, সর্বশেষ সাক্ষ্য দিবেন কে? ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। আল্লাহ পাক বলেন আমার রাসূলকে তোমাদের জন্য সাক্ষ্য দানকারী হিসাবে বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলবেন ইয়া রাব্বাল আলামিন, আমার উম্মতেরা যা বলছে শতভাগ সত্য বলছে। সুবহানাল্লাহ। আমাদের পক্ষে সাক্ষী দিবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাক রাসূলকে বলছেন ইন্না আরসালনাকা শাহিদান, আমি আপনাকে দুনিয়ার জন্য সাক্ষ্যদাতা বানিয়েছি, আখিরাতের জন্য সাক্ষ্যদাতা বানিয়েছি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেও সাক্ষ্যদাতা, আখিরাতেও সাক্ষ্যদাতা। এখন এই শাহিদান দিয়ে আবার কিছু কিছু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে, গোমরা হয়ে গেছে। কিছু কিছু মানুষ বলা শুরু করলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সাক্ষ্য দিবেন, তো সাক্ষী যদি না দেখে, তো না দেখে সাক্ষী দিবেন কেমনে? যেটা আমাদের দেশে এখন ওই যে বিয়ে শাদিতে গেলে দেখি, মানে বিয়ে শাদিতে গেলে যাদেরকে সাক্ষী বানায় তাদের খুব শখ যে বউ দেখার। এক উসিলায় সাক্ষী যেহেতু হয়েছি, তো একটা বেগানা মহিলা দেখে আসে, অনেক শখ দেখার, মানা করলেও শুনে না, একবারে দৌড়তে ওই পাত্রী দেখার জন্য ঘরের ভিতরে গিয়ে আমরা সাক্ষী যদি না দেখি আমরা সাক্ষী দিব কেমনে, এরকম বলে। আমি কয়েক জায়গায় নিষেধ করছি, বলে যে আমরা না দেখলে সাক্ষী দিব কিভাবে? দেখা লাগবে, মানে দেখতেই হবে ওনাদের। আচ্ছা, এখন এক শ্রেণীর লোক, এখানে আল্লাহ বলছেন রাসূলকে শাহিদান, এখন বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না দেখেন আমাদেরকে, তো সাক্ষী দিবেন কেমনে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বত্র হাজির এবং নাজির। নাউযুবিল্লাহ। মানে এই এক কোরআনের এই শব্দটা দিয়ে শিরকের দিকে চলে গেছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে গেলেও তিনি সব জায়গায় হাজির আছেন, আবার তিনি নাজির, মানে তিনি দেখেন। না দেখলে উনি কিয়ামতের ময়দানে সাক্ষী দিবেন কেমনে? এবার কি জবাব দিবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নাই দেখলো আমাদেরকে, তো সাক্ষী দিবেন কেমনে? কারণ মিথ্যা সাক্ষী হয়ে যাবে না, না দেখে সাক্ষী দিলে। এটার জবাব সূরা আল মায়েদার শেষ দুইটি আয়াতের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন, এবং এই হাদিসটি সহিহ আল বুখারী, সহিহ মুসলিমে হাদিসটি আছে। কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন হাউলা ইয়া সাহাবী, হাউলা উম্মতি, যাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ এরা তো আমার উম্মত, এরা তো আমার সাহাবী। কোন রাওয়ায়াতে আসছে এরা কাউসার, হাউজে কাউসারের দিকে আসবে, ফেরেশতারা এদেরকে দৌড়াই দিবেন।
তখন বলবে যে হাউলা ইয়া সাহাবি, হাউলা উম্মতি, এগুলা তো আমার উম্মত, এগুলা তো আমার লোক, এদেরকে বাধা দিচ্ছ কেন? আল্লাহর ফেরেশতারা জবাব দিবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, এরা তো আপনার উম্মত, এটা ঠিক আছে, কিন্তু আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এই মানুষগুলা কি করছে এটা তো আপনি জানেন না। এই কথাটা কে বলবে? ফেরেশতারা বলবে ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, মা আহাদাসু বাদাক, আপনি দুনিয়া থেকে আসার পরে এই মানুষগুলো কি কর্মকাণ্ড করছে এই সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই, আপনি দেখেনও নাই, আপনি জানেনও না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাজির নাজির হইতেন, সব দেখতেন, সব জায়গায় থাকতেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? আরে এই ফেরেশতারা বেয়াদব ফেরেশতা, আমি তো সব জায়গায় হাজির নাজির ছিলাম, কে বলে আমি দেখি নাই, আমি দেখছি, এই কথা বলতেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাকে যখন ফেরেশতারা এই কথা বলবেন তখন আমি ওই জবাবটাই দিব যেই জবাবটা আল্লাহর নবী ঈসা ইবনে মারিয়াম দিবেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা আল মায়েদার আয়াত 2টা তেলাওয়াত করলেন। এখন ঈসা আলাইহিস সালাম কি জবাব দিবেন? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, ওয়া ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারিয়াম আ আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিজুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ, হে ঈসা ইবনে মারিয়াম, তুমি কি দুনিয়ার মানুষদেরকে এই কথা বলেছিলে যে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে আমাকে আর আমার মাকে তোমরা মাবুদ বানাই নাও, এই কথা বলছিলা নাকি? কাকে বলবেন? ঈসা ইবনে মারিয়ামকে। ঈসা ইবনে মারিয়াম জবাব দিবেন, সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক। ঈসা আলাইহিস সালাম বলবেন, সুবহানাল্লাহ, আমার জবান দিয়ে, আমার মুখ দিয়ে এই ধরনের কথা বলবো এটা তো কল্পনাই করা যায় না। আমি কখনো হক ছাড়া, সত্য কথা ছাড়া দুনিয়ার মানুষের সামনে কোনো কথা বলি নাই। তাআলামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিক, রব্বুল আলামিন আমার নফসের ভিতরে লুকায়িত গোপন যা আছে সব আপনি জানেন, সুবহানাল্লাহ। ওয়ালা আ'লামু মা ফি নাফসিক, কিন্তু আপনার ভিতরে কি আছে সেটা আমি জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি হলেন সকল গায়েবের আলেম, আল্লাম। আল্লামা বলে না আমাদের দেশে? আল্লামাকে আল্লাহ রাব্বুল আলামিন। ঈসা ইবনে মারিয়াম বলবেন, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি হলেন সকল গায়েবের আল্লাম, মানে সব গায়েবের সব গোপনীয় বিষয় আপনি সবচেয়ে বেশি জানেন, আপনি অবগত। এরপরে ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমি দুনিয়ার মানুষদেরকে কি বলছি? ওয়ামা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আনি ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, আমি তো দুনিয়ার মানুষদেরকে শুধু ওই কথাটাই বলছি যেই কথাটা আপনি আমাকে বলার জন্য নির্দেশ দিয়েছেন। দুনিয়ার মানুষদেরকে বলছি আনি ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, দুনিয়ার মানুষ তোমরা আমারও যিনি রব তোমাদেরও যিনি রব সেই আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, এই কথাটাই বলছি দুনিয়ার মানুষদেরকে। আমার গোলামি, আমার মায়ের গোলামি করার জন্য দুনিয়ার কোনো মানুষকে বলি নাই। এরপরে ঈসা আলাইহিস সালাম মূল কথায় আসতেছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, ওয়া কুনতু আলাইহিম শাহিদাম মা দুমতু ফীহিম, যতদিন পর্যন্ত আমি তাদের মাঝে ছিলাম ততদিন পর্যন্ত তারা কি করছে না করছে সব কিছুর আমি সাক্ষী ছিলাম। ফালাম্মা তাওয়াফাইতানি, কিন্তু যখন আপনি আমাকে নিয়ে আসছেন, কুনতা আনতার রাকিবা আলাইহিম, তখন থেকে আপনি তাদের পর্যবেক্ষক, আমি আর কিছু জানিও না দেখিও নাই। যতদিন দুনিয়াতে ছিলাম ততদিন আমি সাক্ষী, আমি দেখছি সবকিছু, কিন্তু যখন আপনি আমাকে নিয়ে আসছেন দুনিয়া থেকে এরপরে আমি আর কিছু জানি না, যা জানেন সব আপনি জানেন। ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহিদ, আমি দুনিয়া থেকে আসার পরে আপনি হলেন সবকিছুর সাক্ষ্যদাতা, সুবহানাল্লাহ। মানে আমি যতদিন দুনিয়াতে মা দুমতু ফীহিম, মানে দুনিয়াতে যতদিন জীবিত ছিলাম ততদিন আমি সাক্ষী ছিলাম। যখন দুনিয়া থেকে আপনি আমাকে নিয়ে আসছেন এরপরে সাক্ষী কে? আল্লাহ। ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহিদ, আপনি হলেন সাক্ষ্যদাতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাকে যখন ফেরেশতারা বলবে ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, তখন আমি বলবো আসলে তো জানি না। ঈসা আলাইহিস সালাম যে কথা বলবে আমিও সেই কথাই বলবো।
ওয়া কুনতু আলাইহিম শাহিদাম মা দুমতু ফীহিম, যতদিন আমি পৃথিবীতে এই উম্মতের সামনে ছিলাম ততদিন আমি তাদের সাক্ষী ছিলাম, কিন্তু যখন দুনিয়া থেকে চলে আসছি এরপরে কোনো কর্মকাণ্ডের সাক্ষী আমি রাসূল নই। সুতরাং আমার পরে এরা অপকর্ম করছে, এটা ঠিক আছে। তাহলে শাহেদান দিয়ে এই ধরনের ব্যাখ্যার কোনো সুযোগ নাই। এই ধরনের ব্যাখ্যা শিরকি ব্যাখ্যা। কেউ যদি বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির এবং তিনি নাজির, এটা শিরকি ধারণা, শিরকি আকীদা। যদি শাহেদ হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির হয়, সব জায়গায় নাজির হয়, তা আমরাও তো শাহেদ, আমরাও তো সবাই হাজির নাজির, কি বলেন? একই আয়াতে আল্লাহ পাক আমাদেরকেও সাক্ষী বলছেন, রাসূলকেও সাক্ষী বলছেন। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। প্রথমে আল্লাহ আমাদেরকে বলছে তোমরা হইলে শুহাদা আলান নাস, দুনিয়ার মানুষের সাক্ষ্যদাতা। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, রাসূল তোমাদের উপরে সাক্ষ্যদাতা। তো রাসূলও সাক্ষ্যদাতা, আমরাও সাক্ষ্যদাতা। তো রাসূল যদি সব জায়গায় সাক্ষ্যদাতা হওয়ার কারণে হাজির নাজির হয়, আমরাও সব জায়গায় হাজির নাজির। আর আমরা যদি হাজির নাজির না হই, তা আমরা ওই উম্মতের সাক্ষী দিব কেমনে? আজ থেকে হাজার হাজার বছর আগে নূহ আলাইহিস সালাম, তা আমরা যদি নূহ আলাইহিস সালামের যুগে না থাকি, তা আমরা সাক্ষী দিব কেমনে? তাহলে কেউ যদি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্যদাতা হওয়ার কারণে হাজির নাজির, তা আমরাও সাক্ষ্যদাতার কারণে আমরাও হাজির নাজির। বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহ পাক রাসূলকে প্রথম বলছেন ইন্না আরসালনাকা শাহিদান। মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্যদাতা হলেন তাওহীদের সাক্ষ্যদাতা, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের সাক্ষ্যদাতা, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্যদাতা। এটাই আল্লাহ বলছেন শাহিদান। ওয়া মুবাশশিরান, মুবাশশিরাম বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদদাতা। কি কি আমল করলে জান্নাত পাওয়া যাবে, তারপরে জান্নাতের ভিতরে কি নিয়ামত আছে, কি ধরনের জান্নাত, এই সব কিছুর সুসংবাদ দুনিয়ার মানুষদেরকে শোনাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া নাযীরাম মিনান নার, জাহান্নাম সম্পর্কে দুনিয়ার মানুষদেরকে সতর্ক করবেন। জাহান্নাম কি কি কারণে মানুষ জাহান্নামে যাবে, তারপরে জাহান্নামের আযাবগুলো কেমন, কত কঠিন, এই ব্যাপারে মানুষদেরকে সতর্ক করবেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিফাত হলো মুবাশশির। এই মুবাশশির হলো মুবাশশিরাম বিল জান্নাহ, আর একটা হলো নাজির, নাজির হলো নাজিরাম মিনান নার। 4 নম্বর সিফাত হলো ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, তিনি আমার নবী হলেন দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকের দায়ী। দুনিয়ার মানুষদেরকে দাওয়াত দেন কোন দিকে? ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেন। কোনো দলের দিকে, কোনো ব্যক্তির দিকে, কোনো ফেরকার দিকে, কোনো মতবাদের দিকে আল্লাহর নবীরা দাওয়াত দেন নাই। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত হলো ইলাল্লাহ, আল্লাহর দিকে, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত, তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল ইবাদা, এগুলোর দিকে নবীদের দাওয়াত। পাশাপাশি আল্লাহ পাক একটা কথা বলছেন বিইজনিহি, আপনাকে দাইয়ান ইলাল্লাহ বানানো হয়েছে বিইজনিহি, আল্লাহর নির্দেশ ক্রমে, আল্লাহর অনুমতি ক্রমে। মানে আপনি দায়ী ইলাল্লাহ, এটা নিজে নিজে আপনি হয়ে যান নাই, মানে আপনি নিজে নিজে নবী ঘোষণা দেন নাই, আপনি নিজে নিজে দায়ী ইলাল্লাহ ঘোষণা দেন নাই। বিইজনিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ক্রমে, আল্লাহর অনুমতি ক্রমে আপনি দায়ী ইলাল্লাহ। ওয়া সিরাজাম মুনীরা, আপনি হলেন সিরাজ, আপনি হলেন মুনীর। এটারও অনেক কেউ কেউ অপব্যাখ্যা করে যে আল্লাহ পাক নবীকে বলছেন সিরাজাম মুনীরা, সিরাজ মানে হলো সূর্য, মুনীর মানে চন্দ্র। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন মুনীর, মুনীর তো নূর থেকে, তাহলে রাসূল নূরের তৈরি, আল্লাহ পাক মুনীর বলছেন রাসূলকে। মুফাসসিরিন ইকরাম বলছেন সিরাজাম মুনীরাম বিল কোরআন। তাফসিরে তাবারি, তাফসির ইবনে কাসির, তাফসির কুরতুবী, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল তাফসিরে ব্যাখ্যা দেওয়া হয়েছে সিরাজাম মুনীরাম বিল কোরআন, মানে আপনি সিরাজ, আপনি হলেন প্রদীপ, আপনি বাতি। মুনীরান, আপনি দুনিয়ার মানুষকে আলোকিত করবেন। কি দিয়ে আলোকিত করবেন? বিল কোরআন। কোরআন হইল নূর,
তা আপনার উপরে সে নূর নাজিল করা হয়েছে, তো সেই নূর দিয়ে আপনি পৃথিবীর মানুষকে কি করবেন? আলোকিত করবেন। এখানে মনিরান মানে আপনি নূর দ্বারা তৈরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নূর, যেই নূর দিয়ে সারা বিশ্ব আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। তো বিশ্ব আলোকিত হয়েছে এই জন্য কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতারা তো নূরের তৈরি। এই জন্য ফেরেশতাদেরকে দিয়ে কি দুনিয়া আলোকিত হয়? হ্যাঁ। তাহলে নূরের তৈরি হইলে সম্মান বাড়ে না। নূরের তৈরি হইলে, মাটির তৈরির সম্মান নূরের তৈরির থেকে বেশি। আদম আলাইহিস সালামকে সাজদা করছে কারা? ফেরেশতারা। তো ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। তাহলে নূর মাটিকে সাজদা করে, আর ইবলিস বলছে যে এটা তো যুক্তি মিলে না। কারণ নূরে কেমনে মাটিকে সাজদা করে, আগুনে কেমনে মাটিকে সাজদা করে? সাজদা করলে মাটি আগুনকে সাজদা করবে, মাটি নূরকে সাজদা করবে। সুতরাং আমি যুক্তিবাদী, যেহেতু যুক্তিতে মিলে না, আমি সাজদা করতে পারলাম না। এই সাজদা করতে না পারার কারণে ইবলিস হয়ে গেছে শয়তান, হয়ে গেছে ইবলিস, হয়ে গেছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তাহলে বোঝা যায় যে কিসের দ্বারা তৈরি ওইটা মর্যাদার মাপকাঠি না। মর্যাদা দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা নির্ধারণ করেন আল্লাহ পাক। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা কমে যায় না। কেউ কেউ মনে করে রাসূলকে মাটির তৈরি বললে আবার রাসূলের মান সম্মান কমে যায়, মর্যাদা কমে যায়। সুতরাং খবরদার, রাসূলকে মাটির তৈরি বলা যাবে না। রাসূলের মর্যাদা বাড়ানোর জন্য নূর দিয়ে বানাইতে হবে। তা রাসূলের মর্যাদা আমাকে আপনাকে বাড়ানোর দায়িত্ব দেওয়া হয় নাই। যতটুকু বাড়ানোর দরকার ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াই দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে আমি সমুন্নত করে দিছি। এজন্য দেখেন, এমন কোন নামাজ নাই রাসূলের নাম উল্লেখ ছাড়া আপনি নামাজ পড়বেন, এরকম নামাজ আছে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাশাহুদের মধ্যে প্রতি 2 রাকাত পর পর আপনাকে বলতে হবে। 3 রাকাত 4 রাকাতের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মদ আর আলে মুহাম্মদ এর জিকির ছাড়া আপনি সালাত আদায় করতে পারবেন না। তা আল্লাহর রাসূলের মর্যাদা তো আল্লাহই সমুন্নত করে দিয়েছেন। আপনি আমি বাড়াইলে কতদূর বাড়াইতে পারবো? আমার আপনার দৌড়ার কতটুকু? সুতরাং বাড়ানোর যতটুকু সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াই দিয়েছেন। এখন আল্লাহর বাড়ানোর থেকে আপনি যদি আরো বাড়ানোর চেষ্টা করেন তাহলে সেটা গোমরাহি হয়ে যাবে। এর উপরে আর বাড়ানো সম্ভব নয়। ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, আর আপনি মুমিনদেরকে এই ব্যাপারে সুসংবাদ দিয়ে দিন। বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিনদের জন্য রয়েছে বিরাট অনুগ্রহ। সুবহানাল্লাহ। ফাদলে কাবীর, বিরাট অনুগ্রহ রয়েছে আল্লাহর পক্ষ থেকে কাদের জন্য? মুমিনদের জন্য। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, খবরদার আপনি কাফেরদের আর মুনাফিকদের কখনো আনুগত্য করবেন না। তাহলে কি আল্লাহ পাক আশঙ্কা করতেছিলেন যে আল্লাহ রাসূল কাফের আর মুনাফিকের আনুগত্য করবেন? এরকম আশঙ্কা ছিল? কেন বলছেন? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে খবরদার কোন কাফের মুনাফিকের আনুগত্য তোমরা করিও না। ওয়াদা আযাহুম, তাদের কষ্টদায়ক জিনিসগুলোকে বর্জন করুন। মানে তারা তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য যা কিছু করে এগুলাকে উপেক্ষা করে চলো। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আর ভরসা করো, তাওয়াক্কুল করো একমাত্র আল্লাহর উপরে। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়াকিল হিসাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট। আমরা জুমার খুতবায় আলোচনা করছি না এই আয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো উকিল ব্যারিস্টার নিয়োগ দেওয়ার দরকার নাই। আল্লাহ নিজেই বিচারপতি, নিজেই উকিল। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ পাক বলছেন আমি নিজেই, আল্লাহ নিজেই তোমার উকিল হওয়ার জন্য যথেষ্ট। কারণ আইনের যত ধারা আছে সব ধারা তো আল্লাহ জানেন না? তারপরে আপনি কি করছেন না করছেন সব আল্লাহর সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দেখছেন। আবার কেরামন কাতিবিনের খতিয়ান ফাইল তো আছেই, সব কিছু রেডি করা আছে। তো সেখানে উকিল ব্যারিস্টার যায় কি করবে? আর উকিল ব্যারিস্টার হবেটাকে? কিয়ামতের ময়দানে সবাই তো বিপদে আছে। কে বিপদ মুক্ত আছে? উকিল ব্যারিস্টার কাকে নিয়োগ দিবেন? সবাই তো বিপদে। কে কাকে সাহায্য করবে? কে কাকে সহযোগিতা করবে?
কেউ কাউকে সাহায্য করার সহযোগিতার নাই। এই জন্য আল্লাহ বলতেছেন উকিল যদি নিয়োগ দেওয়ার দরকারে মনে করো, তো একজনকে নিয়োগ দাও, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়োগ দাও। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ তোমার ওয়াকিল হওয়ার জন্য যথেষ্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাত, এর মাঝখান দিয়ে আল্লাহ পাক 49 নম্বর আয়াতে একটা ঘটনা বর্ণনা করছেন, একটা মাসআলা বর্ণনা করে দিচ্ছেন। সেটা হলো একজন মুমিনার বিয়ে হলো, বিয়ের পরে কোনো প্রকার স্পর্শবিহীন তালাক হয়ে গেছে, তাহলে স্ত্রীকে মোহর দিতে হবে কিনা, এই মাসালা আল্লাহ পাক এই আয়াতে 49 নম্বর আয়াতে বর্ণনা করেন। এরকম একটা ঘটনা সাহাবীদের মধ্যে ঘটছিল, এজন্য আল্লাহ পাক এর সাথে এই মাসালাও আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। এখানে দুইটা মাসালা, একটা মাসালা হলো মোহর নির্ধারণ ছাড়া বিয়ে হয়েছে, এই অবস্থায় কি হবে, আর একটা হলো মোহর নির্ধারণ হয়েছে কিন্তু স্বামী স্ত্রীর একসাথে খালোয়ায়ে সহিহা, একসাথে নির্জন বাস হয় নাই, তাহলে এই অবস্থায় কি করণীয়। এখানে আল্লাহ পাক বর্ণনা করছেন যেটা, সেটা হলো মোহর নির্ধারণ হয় নাই এই অবস্থায়। আর সূরা আল বাকারা আল্লাহ পাক ওই মাসালা বর্ণনা করছেন যে মোহর নির্ধারণ হয়েছে কিন্তু তারা একসাথে বসবাস করে নাই, তার আগে তালাক হয়ে গেছে। এখানে আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নাকাহতুমুল মুমিনাত, যখন তোমরা কোনো মুমিন নারীকে বিয়ে করো, সুম্মা তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, তোমাদের স্ত্রীদেরকে স্পর্শ করার পূর্বেই যদি তালাক দিয়ে দাও, ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাহ তাতাদ্দুনাহা, তাহলে ওই স্ত্রীর ইদ্যত পালন করার কোনো দরকার নাই। ইদ্যত পালন করার, ইদ্যত কতদিন? জি, এটারে গণনা করে বলা যাবে না, এটাকে বলতে হবে 3 কুরু, সালাসাতা কুরু, 3 হায়েজ বা 3 তোহর, অর্থাৎ 3 কুরু। আল্লাহ পাকের শব্দটা হলো সালাসাতা কুরু, 3 কুরু পর্যন্ত তারা ইদ্যত পালন করবে। তো ইদ্যত পালন করার উদ্দেশ্য হলো যে তার গর্ভে এই লোকের কোনো সন্তান আছে কিনা এটা নিশ্চিত হওয়া, এবং যদি স্ত্রী গর্ভবতী হয় তাহলে সন্তান প্রসব হওয়া পর্যন্ত ইদ্যত। তো এখানে যেহেতু স্পর্শই হয় নাই, তাদের খালোয়ায়ে সহিহায় হয় নাই, এজন্য আল্লাহ পাক বলতেছেন এখানে ইদ্যতের কোনো দরকার নাই। ফামাত্তিউহুন্না ওয়াসাররিহুহুন্না সারাহান জামিলা, তবে তাদেরকে খালি হাতে বিদায় করিও না। যেহেতু তোমার সাথে বিবাহ হয়েছে, ওই মহিলাটার জীবনে একটা নির্ধারণ হয়ে গেছে যে একটা স্বামী, তার একটা বিয়ে হয়েছে, এই জন্য ফামাত্তিউহুন্না ওয়াসাররিহুহুন্না সারাহান জামিলা, তাদেরকে সুন্দরভাবে বিদায় করার জন্য কিছু জিনিস, কিছু সামগ্রী, কিছু উপকরণ দিয়ে দাও। আর মোহর যেহেতু নির্ধারণ হয় নাই, এই জন্য মানে যা ইচ্ছা যতটুকু পরিমাণ ততটুকু সামর্থ্য অনুযায়ী দেওয়া যাবে। আর যদি মোহর নির্ধারণ হয় তাহলে নিসফে মোহর, অর্ধেক মোহর দিতে হবে। যদি খালোয়ায়ে সহিয়ার আগে তাদের তালাক হয়ে যায় তাহলে অর্ধেক মোহর, নিসফে মোহর দিতে হবে। 50 নম্বর আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের কিছু জবাব এবং কিয়ামত পর্যন্ত যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে নিয়ে কথা তুলবে সেই সকল মুশরিক, মুনাফিক, শয়তান, নাস্তিকদের জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 এবং 51 নম্বর আয়াতে আল্লাহ পাক দিয়েছেন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের ব্যাপারে বিস্তারিত আলোচনা আল্লাহ পাক করেছেন। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়েটা 4-এর অধিক, মুমিনদের থেকে কেন ভিন্ন, এটার আল্লাহ পাক এখানে ব্যাখ্যা দিয়েছেন। যে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমাদেরকে বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে সর্বোচ্চ একসাথে 4 জন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে একসাথে 9 জন 10 জন স্ত্রী একসাথে ছিলেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিভাবে বৈধ, আল্লাহ পাক এখানে বর্ণনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার রাসূলের জন্য 4 ক্যাটাগরির মহিলাকে হালাল করা হয়েছে। কয় ধরনের? 4 ধরনের, 4টা ধারা, আইনের 4টা ধারা দেওয়া হয়েছে। যে এই 4টা ধারা শুধু আমার নবীর জন্য, খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, আল্লাহ বলেছেন এই ধারাগুলো কোনো মুমিনের জন্য প্রযোজ্য হবে না, শুধু আমার নবীর জন্য খালেস।
এক নম্বর দ্বারা হইল ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আহলালনা লাকা আজওয়াজাকাল্লাতী আতাইতা উজুরাহুন্না, হে আমার নবী, আমি আপনার জন্য হালাল করে দিয়েছি আপনার ওই সকল স্ত্রীদেরকে যাদেরকে আপনি মোহর প্রদান করে বিয়ে করেছেন। এক নম্বর দ্বারা হলো মোহর আদায় করে যাদেরকে বিয়ে করবেন আপনি, তাদেরকে আমি আল্লাহ আপনার জন্য হালাল করে দিয়েছি। এই ধারায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হলেন 6 জন। এটা হলো এক নম্বর ধারা। এই 6 জনের বর্ণনা আমরা এর আগে দিয়েছি। এক নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নম্বরে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নম্বরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 নম্বরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 5 নম্বরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 6 নম্বরে জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 6 জন হলেন এক নম্বর ধারা। আচ্ছা, এখন কথা হলো এই ধারায় এদেরকে বিয়ে করানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেন বা দরকার ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে দরকারগুলো মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত স্বার্থে নয়। কিসের স্বার্থে? দ্বীনের স্বার্থে। কারণ ব্যক্তিগত স্বার্থে হইলে 25 বছরের যুবক কখনো 40 বছরের মহিলাকে বিয়ে পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের যুবক আর বিয়ে করছেন 40 বছরের মহিলাকে। এখানে যে স্বার্থটা ছিল সেটা হলো দ্বীনের স্বার্থ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত, নবুয়তের দাওয়াত শুরু করবেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর এই দ্বীনকে সহযোগিতা করার জন্য এই ধরনের একজন সম্পদশালী এবং শক্তিশালী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস যোগানোর মতো শক্তিশালী একটা মহিলার দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মহিলাটা আল্লাহ পাক মনোনীত করলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এই বিবাহটা সম্পূর্ণ দ্বীনের উদ্দেশ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত কোনো উদ্দেশ্য এখানে ছিল না। ঠিক এই মহিলা দেখেন দীর্ঘ এত বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে 10 বছর তার সকল সম্পদ সবকিছু আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করেছেন। এই স্ত্রী যখন ইন্তেকাল করলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্ত্রীও ইন্তেকাল করলেন, পাশাপাশি চাচা আবু তালেব তিনিও মারা গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস দেওয়ার মতো, সান্ত্বনা দেওয়ার মতো তখন কেউ নাই। আবার ঘরে যদি স্ত্রী না থাকে, ঘরে আসলেও তো কোনো যে খাবারটা রান্না করে দিবে এটাও তো নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আরেকজন বান্দিকে নবীর জন্য বাছাই করলেন, তার নাম হলো সাউদা রাদিয়াল্লাহু তাআলা। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জরুরি ছিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলেন আরবের 2 বড় বড় বাঘ, এই 2 বাঘের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কটা গভীর করা দরকার। সাহাবী হিসাবে সম্পর্ক থাকা আর সাহাবী প্লাস শ্বশুর 2 সম্পর্ক এক জিনিস না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলেন এই আবু বকর আর ওমর, এই 2 জনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কটা শুধু সাহাবীর সম্পর্ক থাকা যথেষ্ট না, এই সম্পর্কটা হইতে হবে শ্বশুর জামাইয়ের সম্পর্ক। এটা ওই সময় দরকার ছিল। ওই সময় তো আমরা ছিলাম না, আমরা থাকলে বুঝতাম, কিন্তু ওই সময় কত জরুরি ছিল আবু বকর আর ওমরের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কটা গভীর করা। কারণ আবু বকর ওমর খালি আবু বকর ওমর না, পুরা মক্কা মদিনা সমগ্র আরবে যাদের প্রভাব বিদ্যমান ছিল, আবু বকর ওমরের নাম শুনলে মানুষ থরথর করে কাঁপতো ওই যুগে। এই 2 ভাগের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক শ্বশুর জামাই, এই জন্য আয়েশা এবং হাফসা 2 জনেরই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হয়। আরেকজন যিনি হয়েছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামা যেই পরিবারের আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় কাফেরের লিডার যতগুলো আছে সবগুলা তার বংশের, তার সাথে ঘনিষ্ঠ সম্পর্কিত। তো ওখানে আল্লাহ পাক বিয়ে করাই নবীকে শত্রু মুক্ত করা আল্লাহর উদ্দেশ্য। ওই শয়তানগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে গেলে চিন্তা করবে যে ওই ঘরে তো আমাদের মেয়ে আছে। এটা আরবের কাফেরদের কিন্তু খুব ভালো নিয়ম ছিল যে কোনো ব্যক্তির ঘরে জামাইয়ের বাড়িতে হামলা করতো না।
বুঝতে পারছেন? যে তারা হামলা করার সময় চিন্তা করবে যে উম্মে সালামা আমাদের মেয়ে তো তার ঘরে। আল্লাহ পাক এই জন্য ওই জায়গায় উম্মে সালামাকে নবীর স্ত্রীর জন্য বাছাই করলেন। কয়টা গেল? 5 জন। 6 নম্বরে জয়নব বিনতে জাহাস। জয়নব বিনতে জাহাসের ব্যাপারে তো অনেকগুলো আয়াতে নাজিল হয়েছে। কেন বিয়েটা করাইলেন? যে পালক পুত্রের স্ত্রী, এটা পালক পুত্রের স্ত্রী মানে নিজের ছেলের স্ত্রী না। এই কুসংস্কারটা উৎখাত করার জন্য আল্লাহ বাছাই করলেন আল্লাহ নবীকে। নবীকে বাছাই করে নবীকে দিয়ে প্রথম এটা উদ্বোধন করাইলেন। কারণ অন্যদেরকে দিয়ে উদ্বোধন করাইলে এটা নিয়ে পরে অনেক একতলাপ দেখা দিত। যেহেতু নবীকে দিয়ে করাইছেন, এটা নিয়ে আর কারো একতলাপ করার সুযোগ নাই। এই 6 জনের হিসাব তো পাইলাম। এটা 1 নম্বর দ্বারা 6 জন। এবার আসেন 2 নম্বর দ্বারা। ওয়ামা মালাকাত ইয়ামিনুকা মিম্মা আফা আল্লাহু আলাইক। 2 নম্বর দ্বারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যুদ্ধবন্দিনীদের মধ্য থেকে যারা আপনাদের কাছে গ্রেপ্তার হয়ে আসবে, সেখান থেকে আপনার বাগে যেই দাসীরা আপনার বাগে আসবে, আপনি যদি ইচ্ছা করেন ওই দাসীদেরকে বিবাহ করা আপনার জন্য হালাল করে দেওয়া হইল। সুবহানাল্লাহ। আপনি যদি কোনো দাসীকে ইচ্ছা করেন তা আপনি তাকে আজাদ করে দিয়ে স্ত্রী বানায় নিতে পারবেন। এই 2 নম্বর ক্যাটাগরিতে 3 জন, এবং এই 3 জনকে বিয়ে করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একটি উদ্দেশ্য নিয়ে। কারণ এই 3 জনই ইহুদিদের মধ্য থেকে। কারণ ওই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইহুদিরা ছিল সবচেয়ে বেশি ইসলামের দুশমন। আর ইহুদিরা খুবই প্রভাবশালী। চতুর্দিকে ইহুদিদের বড় বড় গোত্রগুলা ছিল। এই গোত্রগুলার থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা আক্রমণ কমানোর জন্য ইহুদিদের একটা বড় রীতি যে শুধু এই বাড়ির জামাইয়া, এই গ্রামের জামাইও যে হবে তার সাথে তারা কোনোদিন খারাপ আচরণ করবে না। বুঝতে পারছেন? এই এলাকার জামাই, বাস তার সাথে আর কিছু করা যাবে না, সে যেই হোক। তো ইহুদিদের 3টা বড় বড় গোত্রের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের সম্পর্ক করাই দিলেন আল্লাহ পাক। বনু কুরাইজার যুদ্ধবন্দিনীদের মধ্য থেকে রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বনু মুস্তালিকের যুদ্ধবন্দিনীদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাছাই করলেন। আর খায়বারের ইহুদিদের যুদ্ধবন্দিনীদের থেকে আল্লাহ পাক সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাছাই করলেন। 3 বড় বড় ইহুদি, বনু কুরাইজা, বনু মুস্তালিক, খায়বারের ইহুদিরা। এই 3 ইহুদি গোত্র থেকে আল্লাহ 3 জনকে বিয়ে করাই দিয়েছেন যে এই শয়তানগুলো যাতে ঠান্ডা হয়ে যায়, এগুলো যাতে ইসলামের উপরে, আল্লাহর দ্বীনের উপরে কোনো আক্রমণ করতে না পারে। তাহলে 6 জন প্লাস কয়জন পাইলেন? 2 নম্বর দ্বারায় 3 জন। একজন হইলেন, কি নাম বলছি, রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে 6 আর 3 কয়জন হয়েছে? আচ্ছা, এবার আসেন 3 নম্বর দ্বারা। ওয়া বানাতে আম্মিকা ওয়া বানাতে আম্মাতিকা ওয়া বানাতে খালিকা ওয়া বানাতে খালাতিকা আল্লাতী হাজারনা মাআকা। আপনার চাচাতো বোন, আপনার ফুফাতো বোন, আপনার খালাতো বোন, তারপরে আপনার মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, আল্লাতী হাজারনা মাআকা, যারা আপনার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করবে। এটা হলো 3 নম্বর ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে আপনার জন্য হালাল। এটা স্পষ্ট করার কারণ হলো খ্রিস্টানদের মধ্যে, ইহুদিদের মধ্যে এই খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন বিবাহ করা জায়েজ নাই। তো ইসলাম এর থেকে ভিন্ন। এটা বৈধ করার জন্য আল্লাহ পাক বললেন যে এই ক্যাটাগরিতেও আপনি ইচ্ছা করলে যে সকল মুমিনা আপনার খালাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন হিজরত করে মদিনায় আসছে, এদেরকেও আপনি বিয়ে করতে পারেন। এই 3 নম্বর ক্যাটাগরিতে একজনকে বিয়ে করছেন, ওনার নাম বলতে পারবেন কেউ? যে উম্মে হাবিবা, উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান, আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান মানে ওই সময়ের এক বাঘ, আরেক বাঘ আবু সুফিয়ান। আবু সুফিয়ান বিশ্ব নেতৃত্ব দিতেন, এরকম মানুষ আবু সুফিয়ান। সে আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই চাচাতো, ফুফাতো বোন, খালাতো বোন, মামাতো বোন এই ক্যাটাগরিতে
আবু সুফিয়ান। আবার এই ক্যাটাগরিতে কিন্তু আর একজনও আছে, জয়নব বিনতে জাহাস। জয়নব বিনতে জাহাস কিন্তু ফুফাতো বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন। তাকে দিয়ে ওই কুসংস্কারও দূর করা হয়েছে, আবার ফুফাতো বোনের ক্যাটাগরিতেও আছেন উনি, জয়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা। আর এইদিকে আবু সুফিয়ানকে ঠান্ডা করা, কারণ আবু সুফিয়ান ঠান্ডা না হলে কিন্তু বড় বিপদ ইসলামের জন্য। এই জন্য আল্লাহ পাক আবু সুফিয়ানের মেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করাই দিয়েছেন, যাতে আবু সুফিয়ানের দুশমনিটা কমে যায়। তারপর 4 নম্বর ক্যাটাগরি, ওয়ামরাতাম মুমিনাতান ইন ওয়াহাবাত নাফসাহা লিন-নাবিয়্যি ইন আরাদান নাবিয়্যু আন ইয়াস্তানকিহাহা। দুনিয়ার কোন মুমিন নারী তিনি যদি আমার নবীর জন্য নিজেকে হেবা করে দেয়, দুনিয়ার কোন মুমিন নারী আমার নবীর সাথে বিয়ে হওয়ার জন্য নিজেকে হেবা করে দেয়। হেবা করা মানে কি? দান করে দেয়। দান করা মানে বলবে যে রাসূল আপনি যদি আমাকে বিয়ে করেন কোনো মোহর দেওয়া দরকার নাই, মোহর বিহীন আমি আপনাকে আমার নিজেকে আপনার কাছে হেবা করে দিলাম। এখন কি সব মহিলারা আসি খালি হেবা করলে রাসূল বিয়ে করবেন? আল্লাহ পাক বলেন ইন আরাদান নাবিয়্যু আন ইয়াস্তানকিহাহা, এরকম কোন মুমিনা যদি হেবা করে আর আমার রাসূল যদি বিয়ে করার জন্য ইচ্ছা করেন, আমার রাসূল যদি মনে করেন যে এই হেবাকৃতা মহিলাকে বিয়ে করবেন, তাহলে আমার রাসূলের জন্য এই ক্ষেত্রেও হালাল। এই ক্যাটাগরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে বিয়ে করছেন, তিনি হলেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেকে হেবা করে দিয়েছেন, বলছেন যে আমার মোহর লাগবে না, কিন্তু আমি নবীর স্ত্রী হইতে চাই, নবীর খাদেমা হইতে চাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিয়েছেন, কিন্তু অনুমতি পাওয়ার পরেও তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই মহিলাকে মোহর দিয়েছেন। আল্লাহ বলছেন মোহর ছাড়া হেবা করলে, তো মহিলা কিন্তু মোহর বিহীন হেবা করছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুমতি দিলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান নাই যে মোহরবিহীন তিনি কোনো মহিলাকে বিয়ে করবেন। এই জন্য মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহর দিয়েছেন। তাহলে আমরা এই বিয়ের বিষয়গুলো তো আমরা আরো ক্লিয়ার হয়েছে নাকি? অনেক মুমিনই জানে না এই বিয়ের বিষয়গুলো, অসংখ্য মুমিন জানে না। অনেকের মনে প্রশ্ন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো কেন বিয়ে করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম আয়েশের জন্য বিয়ে করেন নাই। আপনি সব মহিলাগুলোর বয়স দেখেন, যে 25 বছর বয়সে 40 বছরের, তারপরে শব্দ মানে সমস্যা হবে না তো? শব্দ কি সমস্যা হবে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 তখন বিয়ে করছেন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 53 তখন বিয়ে করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তারপরে আপনার হিজরত করার পরে যখন বয়স 56 তখন বিয়ে করছেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। বয়স যখন 57, 58, 59, 60 এই সময় গিয়ে এই মহিলাগুলো বিয়ে করছেন। আর এই মহিলাগুলো সবগুলা বুড়া বুড়া মহিলা, এগুলা কিন্তু যুবতী মহিলা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সব বিধবা, স্বামী মারা গেছে, তারপরে কেউ তালাক প্রাপ্তা, কেউ বিভিন্নভাবে বয়স্ক মহিলা। এগুলাকে আরামায়েশ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবতী মহিলা বিয়ে করেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করছেন যে নবীর হাদিসগুলো যাতে সংরক্ষণ করতে পারেন। সব বুড়া, তো হাদিস সংরক্ষণ করবে কে? একটা মেধাবী এবং কম বয়সী নারী দরকার রাসূলের ঘরে, যেই নারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো মুখস্থ করবেন, সংরক্ষণ করবেন। আর সাহাবায়ে কেরাম রাসূলকে দেখেন দিনের বেলা, কিন্তু রাত্রিবেলায় দেখেন এরকম একজন জ্ঞানী বিচক্ষণ মহিলা দরকার। আর নারীদের মাসআলাগুলো শেখানোর জন্য একজন আলেমা স্ত্রী দরকার। এই জন্যই আল্লাহ পাক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাছাই করছে। এরপর আল্লাহ পাক বলেন কাদ আলিমনা মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম ওয়া মা মালাকাত আইমানুহুম। আল্লাহ পাক বলেন খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। রাসূল, এই যে শর্তগুলো দিলাম, এই ক্যাটাগরিগুলো বর্ণনা করলাম, এগুলো খালিসাতাল লাকা শুধু আপনার জন্য খালেস, মিন দুনিল মুমিনিন অন্য মুমিনদের জন্য এটা প্রযোজ্য হবে না। এখন কোন মুমিন যদি বলে যে এই মহিলা আমার নিজেকে হেবা করছে আমার কাছে,
আল্লাহ তো বলছে কোনো মহিলা হেবা করলে বিয়ে করো, তো বাস মহিলারা আমাকে হেবা করতেছে, এই কথা বলে বিয়ে করার সুযোগ নাই। আল্লাহ বলছে খালেসাত লাকা, এটা শুধু আমার রাসূলের জন্য, মিন দুনিল মুমিনিন, অন্য কোন মুমিনের জন্য এটা প্রযোজ্য নয়। কাদ আলিমনা মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম, তাদের ব্যাপারে আমি কি নির্ধারণ করেছি আমি আল্লাহ জানি। কি নির্ধারণ করছেন? সূরা আন-নাসার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিবেন, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ পাক বলছেন তোমরা নারীদের মধ্য থেকে বিয়ে করো। কয়জন দিয়ে শুরু? দুইজন দিয়ে শুরু। মাসনা, দুইজন। আল্লাহ একজনের কথা কিন্তু প্রথমে বলেন নাই, বলছেন মাসনা, দুইজন, ওয়া সুলাসা, তিনজন, ওয়া রুবা, চারজন। আবার আল্লাহ পাক বলতেছেন এটা তো হইল সাহসী পুরুষের কাজ, কিন্তু অনেক পুরুষ তো থাকবে ভীতু, খায়েফিন, তারা কি করবে? তারা তো বিয়ে করতে পারবে না। তা আল্লাহ পাক বলতেছেন ওয়া ইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদাতান, যদি তোমরা আশঙ্কা করো, ভয় করো যে তোমরা ইনসাফ করতে পারবে না, দুইজন হলে ইনসাফ করা লাগবে না? তো এই জন্য আল্লাহ বলতেছে যদি ভয় করো, আশঙ্কা করো যে ইনসাফ করতে পারবে না, তো ফাওয়াহিদাতান, তাহলে বিয়ে করবা একজন। তাহলে মুমিনদের ব্যাপারে নীতিমালা আল্লাহ কি নির্ধারণ করছেন সেটা আল্লাহ পাক জানেন, মানে আল্লাহ পাক ওইটাই মুমিনদের ব্যাপারে নীতিমালা। ওয়ামা মালাকাতা ঈমানুহুম, এবং তাদের দাসীদের ব্যাপারে নীতিমালা। লিকাইলা ইয়াকুনা আলাইকা হারাজুন, আর আমি আপনার জন্য এই বিবাহের ব্যবস্থাগুলো করেছি এজন্য যাতে আমার নবীর জন্য যাতে কোনো ধরনের কষ্টদায়ক না হয়। মানে আমার নবী দিন প্রচারের ক্ষেত্রে, দিনের প্রসারের ক্ষেত্রে কোনো কষ্টের সম্মুখীন যাতে আমার রাসূল না হন, ওই কষ্টগুলো দূর করার জন্যই বিয়ে করাইছি। এই বিয়েগুলো রাসূল করেন নাই, বিয়েগুলো করাইছেন কে? আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিয়ে করাইছেন। ওয়া কানাল্লাহু গাফুরার রাহিমা, আল্লাহ রাব্বুল আলামিন গাফুর এবং রাহিম। আচ্ছা, এখন স্ত্রী হয়ে গেছে অনেকগুলো, এখন দেখা গেল এদের ইনসাফের ব্যাপার আছে না? এখন রাসূল একজন, স্ত্রী তো 9 জন 10 জন। আল্লাহ পাক আবার রাসূলকে কিছু এখতিয়ার দিয়ে দিয়েছেন, তুরজি মান তাশাউ মিনহুন্না ওয়া তুবি ইলাইকা মান তাশা। রাসূল আপনি ইচ্ছা করলে এই স্ত্রীদের মধ্য থেকে কাউকে আপনার সাথেও রাখতে পারেন, কাউকে আপনি আলাদাও করে দিতে পারেন। মানে কাউকে বলে দিতে পারেন এই তোমার কাছে আমি 1 মাস আর যাব না, আরেকজনের কাছে আপনি ইচ্ছা করলে 1 মাসও থাকতে পারেন। এই ব্যাপারে আপনার জন্য কোনো ধরা বাঁধা নিয়ম নাই। ওয়ামান ইবতাগাইতা মিম্মান আযালতা ফালা জুনাহা আলাইক, আবার যার থেকে আলাদা হয়েছেন তাকে যদি আপনি আবার নিয়ে আসেন, তার দিকে ফিরে যান, ফালা জুনাহা আলাইক, তাও কোনো অসুবিধা নাই। রাসূলকে এই ব্যাপারে স্বাধীনতা দেওয়া হয়েছে যে আপনি কন্টিনিউ প্রত্যেকের সমান ভাগ করে আপনি সব ওইভাবে থাকবেন, ওইভাবে দিবেন, এটা আপনার জন্য জরুরি না। কিন্তু তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগ করে নিছেন, পালাক্রমে প্রত্যেক স্ত্রীর ঘরে থাকতেন, একদিন এক এক স্ত্রীর ঘরে, এবং যেই দিন যেই স্ত্রীর ঘরে থাকার কথা সেই দিন যদি অন্য কোনো স্ত্রীর ঘরে যাওয়ার প্রয়োজন হইতো তো ওই স্ত্রীর অনুমতি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতেন। সুবহানাল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি যে হেবা করছেন, তিনি তার দিনটা, মানে যে দিনটা তার ঘরে থাকার কথা, তিনি সেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দান করে দিয়েছিলেন। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ওই স্ত্রীর ঘরেও থাকতেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ইবনে আব্বাসের খালা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালা। আল্লাহ পাক বলেন যালিকা আদনা আন তাকাররা আয়ুনুহুন্না ওয়ালা ইয়াহজান্না ওয়া ইয়ারদাইনা বিমা আতাইতাহুন্না কুল্লুহুন। আল্লাহ পাক বলেন এটা হলো আপনার জন্য সর্বনিম্ন হিসাব, সর্বনিম্ন স্তর, যাতে তাদের চক্ষু শীতল হয়, আপনিও কোনো দুশ্চিন্তায় না থাকেন, এবং তাদেরকে আল্লাহ পাক যা কিছু দিয়েছেন এগুলো নিয়ে তারা সন্তুষ্ট থাকে। মানে এই রদবদলটা, এই হিসাবের ব্যতিক্রমটা আমি আপনার জন্য এই জন্য করছি যাতে এটা নিয়ে আপনি কোনো ধরনের দুশ্চিন্তা না থাকেন। এখন শুনেন, স্ত্রী বেশি হয়েছে, ভালো কথা, আলহামদুলিল্লাহ, দিনের স্বার্থে আল্লাহ পাক এতজন আনে দিয়েছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এদের পিছনেই সময় চলে যায়
বা এদের ঝগড়াঝাটি থামাইতেই যদি রাসূলের সময় চলে যায়, তো রাসূল আর দাওয়াতে কাজ করবেন কখন, দিনের কাজ করবেন কখন? যেই দিনের উদ্দেশ্যে বিয়ে করানো, তারপর তো দিনের কাজে শেষ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এদেরকে নিয়ে কোনো টেনশন, কোনো চিন্তা আপনার করার দরকার নাই, লাগবে না। এদের কার উপরে ইনসাফ হয়েছে, কার উপরে হয় নাই, এটা দরকার নাই। কারণ এদের থেকে আল্লাহ পাক আগে স্বীকৃতি নিছেন যে এরা দুনিয়া চায় না, এটা স্বীকৃতি নিছে না আগে। এদেরকে বলছে দুনিয়া চাইলে চলে যাও, চলে যাও, বিদায়। এজন্য এটা আপনাদের জন্য সুন্নত। কোনো স্ত্রী যদি নামাজ না পড়ে, বলে যে না আমি নামাজ পড়তে পারবো না, সকালবেলায় উঠতে পারবো না, তারপরে স্বামী দিনের উপরে চলুক, এটা পছন্দ করে না, স্বামী হালাল উপার্জন করে পছন্দ করে না, তাদের জন্য আল্লাহ পাক এই সূরায় শিক্ষা দিচ্ছেন যে তাদেরকে ডেকে সুন্দর করে বলবেন যে ঠিক আছে আসো, দুইজনে বোঝাপড়া করে সুন্দরভাবে চলে যাও, সুন্দরভাবে বিদায় করে দাও। ফামাত্তিউহুন্না ওয়া সাররিহুন্না সারাহান জামিলা। কিন্তু যেই স্ত্রী রেখে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে, তো সেই স্ত্রী রেখে আমি জাহান্নামে যাবেন কেন? এই জন্য আল্লাহ পাক এই নবীর স্ত্রীদের থেকে আগে ওয়াদা নিছেন যে তারা দুনিয়ার কোনো জিনাত চান না, তারা চান আখিরাত। ওয়াল্লাহু ইয়ালামু মা ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের ভিতরে কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন। ওয়া কানাল্লাহু আলিমান হালিমা, আল্লাহ রাব্বুল আলামিন আলিম এবং হালিম। আল্লাহ পাক সব কিছু জানেন এবং সব কিছুর সহিষ্ণুতার জ্ঞান আল্লাহ পাকের আছে। লা ইয়াহিল্লু লাকান নিসাউ মিন বাদু, এরপরে আর কোনো নারী আপনার জন্য বৈধ নয়। বাস এখানে শেষ। আল্লাহ বলছে তো খবরদার, এরপরে মানে দিন পরিপূর্ণ হয়ে গেছে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটা হলো মক্কা বিজয়ের পরের কথা। আল্লাহ বলছেন যে মক্কা বিজয় হয়ে গেছে, এখন আর ওই বিয়ে করে ওই গোত্র ঠান্ডা করা দরকার নেই। এখন আল্লাহর দিন শক্তিশালী, বাস এখন আর ওই বিয়ের মাধ্যমে আপনার ওই গোত্রের সাথে আপোষ বা ওই গোত্রকে নরম করা, এটার আর প্রয়োজনীয়তা নাই। লা ইয়াহিল্লু লাকান নিসাউ মিন বাদু, এরপরে আর কোনো স্ত্রী আপনার জন্য বৈধ নয়। ওয়ালা আন তাবাদদালা বিহিন্না মিন আজওয়াজিন, এবং এই স্ত্রীদের মধ্য থেকে আপনি ইচ্ছা করলে কাউকে বদলও করতে পারবেন না। মানে এই স্ত্রীদের মধ্য থেকে একজনকে তালাক দিয়ে আরেকজন বিয়ে করবেন, এই সুযোগ আর নাই। কারণ এদেরকে যেই উদ্দেশ্যে, যেই কারণে আল্লাহ পাক বিয়ে করেছেন এবং এদেরকে মুমিনদের মা হিসাবে আল্লাহ পাক মর্যাদা দিয়ে দিয়েছেন, সুতরাং এখন এবং এরা আখিরাতকে বেছে নিছে, সুতরাং আপনি ইচ্ছা করলে এখন আর এদেরকে তালাক দিতেও পারবেন না, তালাকও দিতে পারবেন না, নতুন করে আর বিয়েও করতে পারেন। ওয়ালাউ আজাবাকা হুসনুহুন্না, যদিও এদের থেকে চারিত্রিক দিক থেকে, শারীরিক সৌন্দর্যের দিক থেকে যদি অন্য কেউ আপনাকে আকর্ষিত করেও, তারপরেও আপনি করতে পারবেন না। ইল্লা মা মালাকাত ইয়ামিনুক, তবে দাসীদের মধ্য থেকে আপনি ইচ্ছা করলে আরও অনেককে রাখতে পারবেন, মানে দাসী আপনার জন্য অনুমতি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাসী ছিল, ওই দাসীর নাম কি? মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন যে আর স্ত্রী জায়েজ নাই, কিন্তু দাসী রাখতে পারবেন। ওই মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কিন্তু ছেলেও হয়েছে, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছেলে হয়েছে ইব্রাহিম। ওই ইব্রাহিম ছোটবেলায় মারা গেছেন। ইব্রাহিমটা হয়েছে এই মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তো মারিয়া কিবতিয়া কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন না। এটা হলো ইল্লা মা মালাকাত ইয়ামিনুক, মানে আপনার ইচ্ছা করলে এই স্ত্রীর বাহিরে আপনি দাসী রাখতে পারবেন, আল্লাহ পাক এই অনুমতি দিয়েছেন। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইর রাকিবা, আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসের ব্যাপারে রাকিব, অতন্দ্র প্রহরী। আল্লাহ পাক সব কিছু প্রত্যক্ষ করেন, সব পর্যবেক্ষণে রাখেন, সব কিছুর সামনে ক্যামেরা বসানো আছে, আল্লাহর ক্যামেরা। আমরা আর দুটি আয়াত বলে আমরা শেষ করবো ইনশাল্লাহ। এই দুটি আয়াতে আল্লাহ পাক যে বিষয়টি বলছেন সেটি হলো, কারো বাড়িতে দাওয়াত খাইতে গেছেন, দাওয়াত খাইতে যায় এমন গল্প জুড়াই দিছেন আর বাহির হওয়ার কোনো খবর নাই। মেহমান তো আসছে, আরামে খাই, আরামে বসে গল্প গুজব করতেছে, বাইরে না, এই কাজ নিষেধ। আপনি গেছেন মেহমান, যত তাড়াতাড়ি পারেন বের হয়ে চলে আসবেন। আবার অনেকে তাড়াতাড়ি বের হইলেও খারাপ মনে করে যে খাই মাত্র দৌড় দিছে,
কিন্তু আল্লাহ পাক বলছেন যে এরকম কোন বাড়িতে যদি তোমাদেরকে দাওয়াত দেওয়া হয় তো দাওয়াতের কার্যক্রম শেষ হলে তোমরা চলে আসো। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রীর বিয়ে একদিন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে দাওয়াত দিচ্ছেন, ওলিমার দাওয়াত। তো রাসূলের বাড়িতে দাওয়াত পাইছে, এটা তো বিশাল সৌভাগ্যের ব্যাপার না? এখন কয়েকজন সাহাবী খাওয়া দাওয়া শেষ হচ্ছে, অনেকে চলে গেছে, কয়েকজন বসে গল্প গুজব শুরু করে দিচ্ছে, আর রাসূলের বাড়ি থেকে বের হয় না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আসতেছেন, দেখতেছেন, কিন্তু বলতেও পারতেছেন না যে তোমরা চলে যাও, কারণ চলে গেলে তো সবাই হাসাহাসি করবে, দেখো রাসূল বলতেছে চলে যাওয়ার জন্য। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জায় বলতেও পারতেছেন না, আবার নবীর জন্য কষ্ট হইতেছে। আল্লাহ পাক আরশে আজিম থেকে আয়াত নাজিল করে দিছে, আমার রাসূলের কষ্ট হইতেছে, তোমরা এখানে বসে বসে গল্প গুজব করতেছ। আল্লাহ পাক আয়াত নাজিল করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযানা লাকুম ইলা তুআমিন। আমার রাসূল যদি তোমাদেরকে খাবারের জন্য দাওয়াত দেয়, অনুমতি দেয়, তাহলে তখন আমার রাসূলের ঘরে আসবা, এর বাহিরে আমার নবীর ঘরে তোমরা প্রবেশ করিও না। নবীর ঘরে প্রবেশ করা তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে তোমাদেরকে যদি খাবারের দাওয়াত দেয় আমার নবী, তাহলে আসতে পারো। গায়রা নাযিরিনা ইনাহু, তবে রাসূলের ঘরে খাবার আছে কিনা এজন্য উকি দিয়ে দিয়ে দেখিও না। মানে রাসূলের ঘরে খাবার থাকলে যাই উঠি যাইবে খাওয়ার জন্য, এই কাজ করিও না। রাসূলের ঘর তো মসজিদে নববীর সাথে, এখন ধরেন জোহরের সালাত আদায় করছে, রাসূলের ঘরে রান্না বান্না হইতেছে, যদি মনে করে যে রাসূলের বাড়িতে মেহমান হয়ে যায়, অসুবিধা কি? এখন সব উম্মতেই তো রাসূলের মেহমান। এখন রাসূল যদি এইভাবে খাওয়াইতেই থাকেন, তো রাসূলের বাড়িতে তো 24 ঘন্টা খাওয়ানোই লাগবে। এই জন্য আল্লাহ পাক বলতেছে, খবরদার, আমার রাসূল খাবারের দাওয়াত দিলে তারপরে যাবে, কিন্তু গায়রা নাযিরিনা ইনাহু, কিন্তু রাসূলের বাড়িতে খাবার তৈরি হচ্ছে কিনা এই খবর নিও না। আবার এই খবরও নিও না রাসূল আজকে কারে কারে দাওয়াত দিছে, মনে করি না যে রাসূল হেরে দাওয়াত দিছে, আমারে দাওয়াত দিল না, এরকম মনে করা যাবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জনকে দাওয়াত দিবেন? দাওয়াত দিলে তো অসংখ্য সাহাবী, সবাইকে দাওয়াত দিতে হয়। ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু, যখন তোমাদেরকে দাওয়াত দেওয়া হবে তখন তোমরা রাসূলের ঘরে ঢুকো। ফাইজা তুইমতুম ফান্তাশিরু, খাবার যখন শেষ হবে, ফান্তাশিরু, তাড়াতাড়ি বের হয়ে চলে আসো। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিসিন, বসে বসে রাসূলের ঘরে গল্প করিও না। রাসূলের ঘরে বসে বসে গল্প করিও না, কারণ তোমাদের তো অনেক সময় আছে, আমার রাসূলের সেই সময়, আমার রাসূলের এক একটা সেকেন্ড, এক একটা মুহূর্ত গণা। কারণ আমার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছি একটা অল্প একটু সময় দিয়ে, এই সময়ের ভিতরে এত বেশি কাজ দিছি যে কাজগুলো রাসূলকে এই সময়ের মধ্যে শেষ করতে হবে। এবং এই 63 বছরের জিন্দিগি, নবুয়তের 23 বছরের জিন্দিগি, কিয়ামত পর্যন্ত হাজার হাজার বছরের নমুনা। 23 বছরে যে কাজগুলা করছেন এগুলা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা কাজের নমুনা। তাহলে অল্প সময় শেষ করতে হবে। তুমি তো সারা রাত বসে গল্প করলে অসুবিধা নাই, কিন্তু আমার রাসূল যদি সারা রাত ঘুম না যায়, তো সকালবেলা যে কাজ হবে সেই কাজে বিঘ্ন হবে না? এই কাজগুলা অনেকে বুঝে না, অনেক ভাই বোন আছে এই বিষয়ে গাফেল। দেখা যায় যে একজন দাঈল আল্লাহ, একজন আলেম, তার সাথে বিনা দরকারে মোবাইল করে গল্প গুজব শুরু করে। এরকম অনেক ভাই আছে যে দেখা যায় এত জরুরি বিষয় না, কথা যে মোবাইলে শুরু করছে, হে মনে করতেছে এত বড় শাইখের সাথে কথা বলার সুযোগ পাইছি, একটু লম্বা করে কথা বলেনি। কিন্তু লম্বা করে কথা বললে যে আরেক দিকে ক্ষতি হচ্ছে সেইটার কোনো জ্ঞান নাই। অথবা যে আপনি একটা প্রশ্ন করার জন্য, আপনার ব্যক্তিগত একটা প্রশ্নের জন্য আপনি ফোন করতেছেন, এইভাবে কন্টিনিউ একজনের পর একজন করতেই আছে। তাই সারাদিনে ফোন করার পরে উপকৃত হয়েছে কয়জন? ধরেন 10 জন, না হয় 20 জন। কিন্তু আমরা যে তাফসীর করলাম আজকে কোরআনের এই আয়াতগুলো, এটার দ্বারা উপকৃত হয়েছে কয়জন? শত শত, হাজার হাজার। তাহলে এই যে তাফসীরটা করব, এটার জন্য পড়াশোনা করতে হয় না সারা পুরা সপ্তাহ? এর পড়াশোনা সারা কি এমনি বের হয়ে গেছে সব? তাহলে এই পড়াশোনার সময়টা যে আপনি নষ্ট করতেছেন, আপনি মনে করতেছেন আমি তো ভালো কাজ করতেছি, হুজুরের থেকে মাসালা জিজ্ঞেস করতেছি, ফোন করতেছি। আপনি ফোন করে তো হাজার হাজার মানুষের হক নষ্ট করছেন। আপনি একজন উপকৃত হইতে যায় হাজার হাজার মানুষের হক নষ্ট করতেছেন, অধিকার নষ্ট করতেছেন। এইটা অনেক ভাই বুঝে না।
মানে তার কিছু একটা হয়েছে, দেখা যায় যে ফোন করে, হুজুর আমার এই হয়েছে, মাসালা দেন। হ্যাঁ, সময় জ্ঞান নাই। আর আমাদের ভাইয়েরও কি করে, কোনো জায়গায় গেলে অনেক ভাইয়ের এই জ্ঞান নাই, মোবাইল নম্বর দিয়ে আসে, দিয়ে বলে যে যা দরকার এই হুজুরের থেকে জেনে নিয়েন। সে তো পাইছে এক হুজুর, মনে করে যে এই হুজুর মনে সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, হুজুরের আর খাওয়া দাওয়াও নাই, ঘুমও নাই, আর মনে হয় হুজুরের কোনো অফিস আদালতও নাই, হুজুর 24 ঘন্টা মোবাইল নিয়ে বসে থাকে, খালি আমি কল করবো আর আনসার করবে, এরকম ধারণা করে। আবার ফোন করি, আপনাদের সরকার বাড়ি মসজিদের অমুক ভাইয়ে নাম্বার দিছে। হ্যাঁ, তো এটা তো আপনি আরো ক্ষতির কাজ করছেন। আপনি কাউকে বলবেন, আমাদের ওয়েবসাইট আছে tafsirulquran.com, তাদেরকে বলবেন যে ভাই tafsirulquran.com-এ নিয়মিত তাফসির শুনেন, খুতবা শুনেন, প্রশ্নোত্তর শুনেন, আপনার যা প্রশ্ন আছে সব পেয়ে যাবেন। আমরা দেখি যত প্রশ্ন আসে সব প্রশ্ন আমাদের এখানে আছে। কেউ যদি শুনেন ভালো করে মনোযোগ দিয়ে এগুলো, তো সব প্রশ্নের উত্তর উনি ওখানেই পেয়ে যাবেন। কিন্তু উনি ওইটা শুনতে রাজি না, সরাসরি শুনবে। তা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক এখান থেকে শিক্ষণীয় বিষয় বলতেছেন, ওয়ালা মুস্তানিসিন আলি হাদিসিন, আমার রাসূলের ঘরে বসে তোমরা গল্প জুড়াই দিও না। ইন্না যালিকুম কানা ইউজিন নাবিয়্যা, এটা আমার নবীকে কষ্ট দেয়, ফায়াস্তাহি মিনকুম, কিন্তু আমার নবী লজ্জাবশত তোমাদেরকে বলেন না। আমার নবীর কষ্ট হচ্ছে, কিন্তু নবী লজ্জার কারণে বলতেছেন না। ওয়াল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, তবে আমি আল্লাহ হক কথা বলতে লজ্জাবোধ করি না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমার রাসূল লজ্জা পাইতেছেন, কিন্তু আমি আল্লাহ এটা সহ্য করতে পারতেছি না, আমি হক কথা বলতে লজ্জা করি না। আমি বলে দিচ্ছি, খবরদার আমার রাসূলের ঘরে বসে এইভাবে গল্প করিও না। ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, যদি আমার রাসূলের কাছে বা রাসূলের স্ত্রীদের কাছে কোনো কিছু চাইতে হয়, তাহলে পর্দার অন্তরাল থেকে চাইবে। মনে করি না যে আম্মা, ওনারা তো আমাদের আম্মা, নবীর স্ত্রীরা মা, তো সকাল বিকাল আম্মা আমাদের তো আজকে এটা দরকার, আম্মা এই বিষয় বলেন, দৌড়ায় রাসূলের বাড়িতে ঢুকে গেলা, মনে করলে যে পর্দার কিসের দরকার, তো আম্মা, আমরা ছেলে। আল্লাহ বলতেছে খবরদার, আমার রাসূলের স্ত্রীদের কাছে যদি কোনো কিছু চাওয়ার দরকার হয়, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার অন্তরাল থেকে, দূরের থেকে চাইবে। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এগুলো তোমাদের অন্তরের জন্য পবিত্রতা, তাদের অন্তরের জন্য পবিত্রতার মাধ্যম। ওয়ামা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহ ওয়ালা আন তানকিহু আসওয়াজাহু মিন বাদিহি আবাদা, আর জেনে রাখো তোমাদের জন্য এটি বৈধ নয় তোমরা আমার রাসূলকে কষ্ট দিবে। আমার রাসূলকে, আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া, মনের কষ্ট হোক, মানসিক কষ্ট হোক, শারীরিক কষ্ট হোক, এই কষ্ট দেওয়া তোমাদের জন্য বৈধ নয়। ওয়ালা আন তানকিহু আসওয়াজাহু মিন বাদিহি আবাদা, আমার রাসূলের ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত আমার রাসূলের স্ত্রীদের বিবাহ করা তোমাদের জন্য বৈধ নয়। দুটো বিষয় আল্লাহ বলে দিয়েছেন যে রাসূলকে কষ্ট দেওয়াও জায়েজ নাই, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে বিয়ে করাও জায়েজ নাই। ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা, এই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় ধরনের কাজ। মানে এটাকে তোমরা ছোট বিষয় মনে করিও না, এটা অনেক বড় কাজ। কারণ আমার রাসূলের কষ্ট দেওয়া, রাসূলকে কষ্ট দেওয়া মানে আমি আল্লাহকে কষ্ট দেওয়া, এটা আমি আল্লাহর কাছে অনেক বড় বিষয়। এই জন্য আল্লাহ পাক বলতেছেন এই বিষয়গুলো তোমরা খেয়াল রাখবে। ইন তুবদু শাইয়ান আও তুখফুহু ফা ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা, আর তোমরা মনের ভিতরে যা কিছু রাখো, গোপন রাখো আর প্রকাশ করো, সব বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর ইত্তেবা করার তৌফিক দিন, শরিয়ার বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন বুঝার, কোরআন জানার, কোরআন আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, একজন ভাই জানতে চেয়েছেন, আমাদের সমাজে একটা কথা প্রচলিত যে কেউ দ্বিতীয় বিবাহ করতে হলে প্রথম স্ত্রীর
অনুমতি নিতে হয়, এটা কতটুকু ঠিক? যে প্রথম কথা হলো যে একটু আগেই তো আমরা আয়াত বললাম, সূরা আন-নিসার 3 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন যে যদি তোমরা আশঙ্কা করো যে আল্লাহ তাআদিলু, ইনসাফ করতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে একজনের মধ্যেই সীমাবদ্ধ থাকো। তো এখন আপনি যে ইনসাফ করতে পারবেন এটা তো আগের স্ত্রী থেকে জানতে হবে। আপনি আগের স্ত্রীরই অধিকার ঠিকভাবে আদায় করেন না, আরেক স্ত্রী বিয়ে করে তো আবার তাকেও কষ্ট দিবেন, পরের তাকেও কষ্ট দিবেন। এজন্য আপনি আগের স্ত্রীর সাথে পরামর্শ করেই পরের স্ত্রী বিয়ে করতে হবে। যদিও এটাকে আমাদের দেশে একবার আইন করে দেওয়া হয়েছে, যে বলা হয়েছে যে আগের স্ত্রীর অনুমতি লাগবে, কিন্তু ইসলামী শরীয়তে এরকম সরাসরি অনুমতির কথা বলা হয় নাই। কিন্তু অনুমতি না হইলেও আবার আগের স্ত্রীর সাথে পরামর্শ ছাড়া আপনি যে বিয়ে করে ইচ্ছা হয়েছে মনে চাইছে নিয়ে আসবেন, তাও করা যাবে না। বিয়ে এরকম ব্যাপার না। এজন্য আপনি যদি দ্বিতীয় স্ত্রী বিবাহ করার প্রয়োজনে হয় তা আগের স্ত্রীর সাথে পরামর্শ করে নেবেন, পরামর্শ করে তারপরে করবেন। আর স্ত্রী যদি প্রথম স্ত্রী যদি মনে করে যে আসলে আপনার দ্বিতীয় স্ত্রী বিবাহ করার দরকার, তাহলে তিনি আপনাকে পরামর্শ দিবেন যে ঠিক আছে নিয়ে আসেন, অসুবিধা কি। নিষিদ্ধ ওয়াক্ত এবং অপছন্দনীয় ওয়াক্ত কোনটি বা কয়টি? সূর্য অস্তমিত হওয়ার সময় কি নিষিদ্ধ ওয়াক্ত? যদি তাই হয় তাহলে অত্র মসজিদে দেখা যায় অন্যান্য মসজিদ থেকে মাগরিবের আজান শোনা গেলেও এখানে ঢুকে নামাজ শুরু করা হয়, বিষয়টি জানতে চাই। জি আলহামদুলিল্লাহ, ভাই যেটি জানতে চাইছেন নিষিদ্ধ ওয়াক্ত এবং অপছন্দনীয় ওয়াক্ত কোনটি এবং কয়টি? নিষিদ্ধ ওয়াক্ত হইল 3টি। সূর্য একেবারে যখন মাথার উপরে আসে, সূর্য যখন উদিত হয়, সূর্য যখন অস্ত যায়, এই 3টা হলো নিষিদ্ধ ওয়াক্ত। আর অপছন্দনীয় ওয়াক্ত হইল সলাতুল আসরের পর থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, আর সলাতুল ফজরের পর থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত। এই 2টি ওয়াক্ত হলো মাকরু ওয়াক্ত। এই 2টি ওয়াক্তে কাজা এবং সুন্নতে সববিয়া, মানে যেই সুন্না বা যেই নফল সববের সাথে সম্পৃক্ত, এগুলো ছাড়া অন্য কোনো সুন্নত নফল আদায় করা মাকরু। অর্থাৎ এটা বলতেছি চলে যাবে, আচ্ছা অসুবিধা নেই। তো যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে মাকরু ওয়াক্ত, মাকরু ওয়াক্তে অন্য কোনো সলাত আদায় করা বৈধ না, কিন্তু সববের সাথে সম্পর্কিত সুন্নত আদায় করা যাবে। সববের সাথে সম্পৃক্ত বলতে যেমন ওযুর সাথে সম্পৃক্ত 2 রাকাত নামাজ আছে না? এগুলোর নাম কি? তাহিয়াতুল ওযু। মসজিদে ঢোকার সাথে 2 রাকাত নামাজের সম্পর্ক আছে, এটার নাম তাহিয়াতুল মসজিদ। তারপরে আপনার তাওয়াফের সাথে 2 রাকাত নামাজের সম্পর্ক আছে, সলাতুত তাওয়াফ। আপনি তাওয়াফ শেষ করে 2 রাকাত সলাত আদায় করতে হয়। এগুলা হলো সববের সাথে সম্পৃক্ত সলাত, এগুলা মাকরু হবে না। এজন্য আপনি আসরের পরে মসজিদে ঢুকছেন মাগরিবের আগে, সূর্য ডোবার আগে, তাহলে তো আপনি এই 2 রাকাত আদায় করতে পারবেন। মসজিদের সাথে সম্পৃক্ত তাহিয়াতুল মসজিদ আদায় করতে পারবেন, তাহিয়াতুল ওযু আদায় করতে পারবেন, কিন্তু অন্য নফল সুন্নত আদায় করা এই সময় মাকরু। আর এখানে ভাই যেটি বলছেন যে মাগরিবের আজান শোনা গেলেও অন্য মসজিদে এখানে নামাজ শুরু করে, ওই সময় তো মাকরু ওয়াক্ত না। যখন সূর্য ডুবে গেছে তখন তো আর মাকরু ওয়াক্তও নাই, নিষিদ্ধ ওয়াক্তও নাই, তখন তো মাগরিবের ওয়াক্ত শুরু হয়েছে। আর অন্য মসজিদে আজান হলে অসুবিধা নাই, ওয়াক্ত হয়েছে, আজান তো চলতেই থাকবে। আর এই সময়ে যিনি মসজিদে ঢুকবেন তার জন্য তাহিয়াতুল মসজিদ, আর যিনি আগে থেকেই ঢুকছেন তার জন্য 2 রাকাত সুন্নাহ, মাগরিবের আজান এবং ইকামতের মাঝখানে 2 রাকাত সুন্নাহ। সুতরাং এটাতে অসুবিধার কিছু নেই। ওই মোবাইলের প্রশ্নটা কি ছিল? ইমাম 5 ওয়াক্ত ফরজ সালাতের পর মুক্তাদিদের দিকে ফিরে বসা কি সম্পূর্ণ ফিরে বসবে নাকি একটু ডান দিকে বসলেই হবে? দলিল সহ জানাবেন ইনশাআল্লাহ। আর নাকি শুধু ফজর ও আসরে বসবে? জাযাকুমুল্লাহ খাইরান। জি, ইমাম সাহেব 5 ওয়াক্ত ফরজ সালাতের পরেই মুক্তাদিদের দিকে ফিরে বসবে, এটাই হলো সুন্নাহ, শুধু ফজর আর আসরের পরে না। কারণ সহিহ আল বুখারী, সহিহ মুসলিমের
আপনি কিতাবুস সালাত দেখেন, সেখানে আছে যে যখন সালাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাইতেন, আকবালা আলাইনা বিওয়াজহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তার মুখমণ্ডলকে ফিরিয়ে বসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখমণ্ডলকে আমাদের দিকে ফিরিয়ে দিতেন। মানে এতক্ষণ পর্যন্ত কিবলা মুখী হওয়া ফরজ ছিল। সালামের আগ পর্যন্ত ইমাম মুয়াজ্জিন সবার জন্য কিবলামুখী হওয়া ফরজ। সালাম ফিরানোর পরে আর কিবলামুখী হওয়া ফরজ নাই। বাস এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে মুসল্লিদের দিকে ফিরে বসতেন। এবং এটা শুধু ফজর আর আসরে না, এটা 5 ওয়াক্ত সলাতে ফিরে বসতেন। কিন্তু আমাদের দেশে দেখা যায় ওই যে ফজর আর আসরের পরে আর সুন্নত নাই, এই জন্য মুসল্লিদের দিকে ফিরে বসে। কিন্তু ওই যে জোহর, আসর, এশা এরপরে সুন্নত আছে, এই জন্য আর ইমাম সাহেব এদিকে ফিরে বসার প্রয়োজনীয়তা মনে করে না। কিন্তু এটা সুন্নতের খেলাফ, সুন্নাহ হলো ফিরেই বসতে হবে। আর আরেকটা কথা বলছেন যে একবারে পুরা ফিরে বসতে হবে নাকি ডান দিকে একটু ফিরলেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকেও ফিরতেন, বাম দিকেও ফিরতেন। মানে এটা তো শুধু ডান দিকে ফিরতে হবে এটা জরুরি বিষয় না। সালাম ফেরানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকেও ফিরতেন, আবার বাম দিকেও ফিরতেন। আর একেবারে সোজাসুজি মুসল্লি মুখী হইতে হবে এটা জরুরি বিষয় না। মানে মূল কথা হলো কিবলা থেকে ঘুরলেই হলো, সেটা ডান দিকেও করতে পারে, বাম দিকেও করতে পারে, মুসল্লিদের দিকে অভিমুখী হয়ে বসাটাই সুন্নাহ। কালো জিরার গুণাগুণ সম্পর্কিত হাদিসটি সহি কিনা, এটা তো সহিহ আল বুখারীর হাদিস, সহিহ আল বুখারী সহি কিনা এটা তো আর প্রশ্নই নেই। কোরআন হাদিসের অ্যাপ সম্বলিত মোবাইল নিয়ে প্রস্রাব পায়খানা বা পায়ের কাছে রেখে নামাজ আদায় করা যাবে কিনা, এটা আমরা যে গত খুতবায় তো আলোচনা করছি। গত খুতবা যেটা ছিল আমাদের যে মোবাইল ফোন ব্যবহারের শরঈ বিধিবিধান, এই খুতবার মধ্যে এই মাসালা আমরা আলোচনা করেছি। সেখানে কোরআন হাদিসের অ্যাপস সম্বলিত মোবাইল নিয়ে প্রস্রাব পায়খানা যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। শর্ত হলো মোবাইলের স্ক্রিনে কোনো কোরআনের আয়াত, কোনো হাদিস এগুলো রাখা যাবে না। স্ক্রিনে রেখে ওই মোবাইল নিয়ে টয়লেটে বাথরুমে যাওয়া যাবে না। কিন্তু মেমোরি কার্ডে বা ভিতরে যদি কোরআন হাদিসের অ্যাপস থাকে সেটা নিয়ে বাথরুমে যেতে কোনো অসুবিধা নেই। কারণ আমাদের ব্রেন যেটা, এটাও তো মেমোরি কার্ড। তো এই মেমোরি কার্ডে কোরআন আছে না, হাদিস আছে না। আজ এতক্ষণ বললাম যে এগুলো কোথা থেকে, এই মেমোরি কার্ড থেকে বলছি না। তো এটা যদি বাথরুমে নেওয়া জায়েজ না হয় তাহলে তো মাথা খুলি রাখে যেতে হবে বাথরুমে। আর কালবের মধ্যে কোরআন আছে, হাফেজের তো পুরো কোরআনেই এখানে অ্যাপস বসানো আছে। তো এখন হাফেজ সাহেব যদি এটা রেখেই যাইতে হয় তাহলে তো এটা খুলেই বাথরুমে যাইতে হবে। এই জন্য মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম বলছেন যে এরকম ভিতরে থাকলে এটা কোনো অসুবিধা নেই, এটা নিয়ে সব জায়গায়। আবার যদি মনে করেন এটা নিয়ে যাওয়া যায় না, আপনি টয়লেটের বাইরে রেখে গেলেন, আসি তো আর এটা পাওয়ার সম্ভাবনাই নাই, মোবাইলে শেষ। জি, তারপরে বলছেন যে ইমাম জোরে আমিন না বললে যদি মুক্তাদি বলে ইমামের ইক্তেদা করা হয় কিনা। এই মাসালা আমরা অনেকবার আলোচনা করছি। ইমামের ইক্তেদা বলতে ইমামের আসলে ইক্তেদা না, ইমামের মোতাবা, ইমামের অনুসরণ করা, মোতাবা করাটা ওয়াজিব। ইমামের মোতাবা না করলে সলাতে হবে না, বরং ইমামের মোতাবা করার জন্য অনেক সময় আপনার মাসআলার সাথে ইমামের মাসআলার খেলাফ হইলেও আপনাকে ইমামের মাসআলা অনুসরণ করাটা ওয়াজিব। যেমন আমি একটা মাসআলা বলি, সেটা হলো দ্বিতীয় রাকাতের পরে, তৃতীয় রাকাতের পরে যখন আপনি সেজদা থেকে দাঁড়াবেন, এই সেজদা এবং দাঁড়ানো দুইটার মাঝখানে একটা বৈঠক আছে। এই বৈঠকটার নাম হলো জালসায়ে ইস্তিরাহা, মানে বিশ্রামের বৈঠক। এই ব্যাপারে সহিহ হাদিস আছে। তবে এটা সুন্নাহ কিনা এটা নিয়ে আবার ইখতিলাফ আছে। কারো মতে এটা সুন্নাহ, কারো মতে এটা সুন্নাহ নয়। এখন ইমাম সাহেব এই সুন্নাহটা পালন করেন, মানে ইমাম সাহেব হয়তো সেজদা থেকে সরাসরি দাঁড়ান না। ইমাম সাহেব কি করেন, সেজদা থেকে একটু বসেন, বসে তারপরে দাঁড়ান। এখন আপনি ইমাম সাহেবের পিছনে, আপনি ইমাম সাহেবের আগে দাঁড়াই গেছেন, আপনি তো বসেন নাই, তাহলে কি আপনার নামাজ হবে? হবে না। এখানে আপনি ওই মাসালাকে সুন্নত মনে করতেছেন না, জালসায়ে ইস্তিরাহা, কিন্তু তারপরেও আপনাকে বসে থাকতে হবে। ইমামের আগে আপনি উঠতে পারবেন না। ইমামের অনুসরণ মোতাবা ওয়াজিব। তবে ইমামের মোতাবা মানে ইমাম যেখানে হাত পাচ্ছেন
আপনি সেখানে হাত বাঁধতে হবে, এটা ইমামের অনুসরণ না। ইমাম রাফল ইয়াদান করেন নাই, আপনি রাফল ইয়াদান করছেন, এটা ইমামের অনুসরণের কোনো গন্ডগোল হয় নাই। ইমাম আমিন আসতে বলছে না জোরে বলছে, আপনি জোরে বলছেন না আসতে বলছেন, এটা ইমামের অনুসরণ না। ইমামের অনুসরণ হলো ইমাম আল্লাহু আকবার বলে রুকুত চলে গেছেন, আপনি বলতেছেন যে ইমাম সাহেব যাক আমি যাব না, এটা ইমাম সাহেবের অনুসরণের খেলাফ। ইমাম ফাইজা কাব্বারা ফাকাব্বিরু ফাইজা রাকা ফারকাউ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম রুকুত গেছেন, তোমার এখনো সূরা ফাতিহা শেষ হয় নাই, তাই সূরা ফাতিহার জন্য বসে থাকা যাবে না, রুকুত যাইতে হবে। ইমাম সাজদায় গেছেন, সাজদায় যাইতে হবে। ইমাম সাজদা থেকে উঠে গেছেন, আপনি বলতেছেন যে আমি সুবহান রাব্বিয়াল আলা 3 বার না পড়ছি, আরো 4-5 বার পড়িলই, আপনি উঠলেন না, তাহলে আপনার নামাজ হবে না। ইমাম উঠে গেছে, আপনাকে উঠে যেতে হবে। ইমাম তাশাহুদের পরে দাঁড়ায় গেছে, আপনাকে দাঁড়ায় যেতে হবে। এটাকে বলে মুতাবা। যদি ইমাম যেভাবে সালাত আদায় করে আপনাকেও সেভাবে করতে হয়, তাহলে তো এই যে আমাদের হাজী সাহেবেরা এই বছর কত হাজী সাহেব যাবেন? 1,27,000 হাজী সাহেব যাবেন। 40 দিন সালাত আদায় করবেন মক্কা মদিনাতে, এবং সেখানে এক এক সালাত, এক এক রাকাত মক্কাতে মসজিদে হারামে 1,00,000 রাকাতের সওয়াব, মসজিদে নববীতে 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব। তা আমাদের দেশের যে সমস্ত ওলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম যাবেন, সেখানের ইমাম সাহেবেরা হাত বাঁধে কোথায়? আর আমাদের মুফতি সাহেবেরা হাত বাঁধবেন কোথায়? নাভির নিচে। সেখানের ইমাম সাহেবেরা আমিন কি জোরে বলে না আস্তে বলে? আমাদের মুফতি সাহেবেরা কি বলবেন? আস্তে বলবেন। সেখানকার ইমাম সাহেবেরা ইমামের এই আপনার রাফল ইয়াদান করেন, আমাদের দেশের যারা যাবেন তারা তো রাফল ইয়াদান করবেন না। তাহলে তো এই 40 দিনে তাদের 1 ওয়াক্ত নামাজও হবে না, বরং 1,00,000 রাকাত থেকে মাহরুম, 1000 রাকাত থেকে মানে তাদের নামাজে হয় নাই। কারণ তারাই তো ইমামের ইত্তেবা করেন নাই, ইমাম যেমনে করছে তারা সেভাবে করছেন, তাহলে তো তাদের নামাজে হবে না। অর্থাৎ ইমাম যেখানে হাত বাঁধবেন মুসল্লিকেও সেখানে হাত বাঁধা, এটা ইমামের অনুসরণ না। ইমাম রাফল ইয়াদান করেছেন, মুক্তাদি করে নাই, এটাতে ইত্তেবার কোনো অসুবিধা নাই। মানে যে একতলাফি মাসাইলগুলো আছে, এই একতলাফি মাসালাগুলোর ক্ষেত্রে ইমাম একরকম, মুয়াজ্জিন একরকম, ইমাম একরকম, মুসল্লি একরকম, দুইজন দুই রকম করলে কোনো অসুবিধা নেই, এটা ইমামের অনুসরণ না। যে ভাই কিছু বলতে চাইছেন? আচ্ছা, জি জি বুঝতে পারছি। না, সৌদি আরবে থাকবে কেন? ভাই যেটা জানতে চেয়েছেন সেটা হলো দাস প্রথা, গোলামের বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা যে আয়াতগুলোতে কিন্তু ওয়ামা মালাকাত ইয়ামিনুকা বলা হয়েছে, দাস দাসীর কথা বলা হয়েছে। দাস দাসীর বিধান ইসলামে রহিত হয় নাই, দাস দাসীর বিধান কিয়ামত পর্যন্ত থাকবে। দাস দাসের বিধানটা ইসলামে জেহাদের সাথে সম্পৃক্ত। কোনো স্বাধীন মানুষকে দাস দাসী বানানো এটা ইসলামে হারাম। কোনো স্বাধীন মানুষকে বাজারে নিয়ে আপনি বিক্রি করে দিলেন, আরেকজন এটাকে গোলাম বানায় নিল, এটা ইসলামে কিয়ামত পর্যন্ত হারাম। কিন্তু ইসলামে জেহাদকে বন্ধ করা হয় নাই। জেহাদ ফি সাবিলিল্লাহ, অরিজিনাল যেটা জেহাদ ফি সাবিলিল্লাহ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামah, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। তো জেহাদ যেহেতু কিয়ামত পর্যন্ত থাকবে, দাস দাসীও কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি জেহাদের যে শর্ত শারায়েত আছে, শর্ত শারায়েতের আলোকে যখন মুসলিম সৈন্যরা কোনো এক জায়গায় জেহাদ হলো, জেহাদে অমুসলিমেরা সেখানে পরাজিত হলো, সেখানে ওই যুদ্ধবন্দিনী থেকে যারা নিয়ে আসবে, যুদ্ধবন্দিনী যাদেরকে এখানে মুসলিমেরা ধরে নিয়ে আসবে, নিয়ে আসার পরে এখানে আরো অনেক বিধিবিধান আছে, এই বিধিবিধানের আলোকে নিয়ে আসবে। নিয়ে আসার পরে তখন ইসলামী রাষ্ট্রের বা জিহাদের যিনি প্রধান সেনাপতি থাকবেন, তার নেতৃত্বে এগুলো আবার বন্টন করার শরঈ নীতিমালা আছে। সেই শরঈ নীতিমালা অনুসরণ করে যখন বন্টন হবে তখন দাস দাসী থাকবে। কিন্তু ইসলাম এমন কতগুলো ব্যবস্থা করছে যে আপনার কাছে দাস দাসী আসবে, কিন্তু 1 মাস 2 মাসের মধ্যে আবার এগুলো আজাদ হয়ে যাবে। অসংখ্য এবাদতের কাপ্পারা হইল দাস দাসী, গোলাম আজাদ করা। আপনার কসমের কাপ্পারা, গোলাম আজাদ করা। আপনি রোজার কাপ্পারা, গোলাম আজাদ করা। অনেক জিনিসের কাপ্পারা হলো গোলাম আজাদ করা, এবং গোলাম আজাদ করার অনেক ফজিলত বলা হয়েছে। জাকাতের একটা খাত রাখা হয়েছে গোলাম আজাদ করার জন্য।
অর্থাৎ এই কারণগুলোতে অল্প দিনের মধ্যে দাস দাসীরা আজাদ হয়ে যাবে, দাস দাসী থাকবে না, কিন্তু দাস দাসীর বিধান কিয়ামত পর্যন্ত থাকবে। কথাটা বুঝতে পারছেন? ইসলাম মানুষকে গোলাম বানানোর পক্ষে না, কিন্তু সাময়িক সময়ের জন্য, কিছুদিনের জন্য এরকম গোলাম থাকবে, আর সেই গোলাম আস্তে আস্তে পর্যায়ক্রমে আজাদ হয়ে যাবে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।